জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভু কে? ভগবান জগন্নাথ হচ্ছেন একটা খুব সুন্দর শ্লোক আছে, ইয়ং শৈবা সমপাসতে শিবৈতি ব্রহ্মেতি বেদান্তি নাহা। যত মত এবং যত পথ, এর যত আরাধ্য দেবতা আছে, সবাইকে সম্মিলিত করলে সমস্ত দেব উপাস্য মিলিত যে হরি, পরমেশ্বর, পরম তত্ত্ব, অবাং মনস গোচর যে তত্ত্ব আমরা পাই, তিনি হচ্ছেন ভগবান জগন্নাথ। মূলত জগন্নাথ তো ট্রাইবাল কাল্টের দেবতা। সবর নামক এক জাতি ছিল, তাদের আরাধ্য দেবতা ছিলেন নীলমাধব। এই নীলমাধব দেবতাই পরবর্তীকালে চেঞ্জ হতে 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 আজকে আমরা যে জগন্নাথ দেখছি, সেই জগন্নাথে রূপান্তরিত হয়েছে। এই যে পুরীর মন্দির, এই পুরীর মন্দির কিন্তু কোনো মানুষের হাতে প্রতিষ্ঠা না, এই পুরীর মন্দির কিন্তু স্বয়ং ব্রহ্মার হাতে প্রতিষ্ঠা। জগন্নাথ দেবের যে ক্ষেত্র, পুরী ক্ষেত্র, এই পুরী ক্ষেত্রের মাহাত্ম্যটা কি? কলিযুগের একমাত্র তীর্থ বলা যায়, সমস্ত তীর্থের থেকে উত্তম। বলরাম দেব কে? বলরাম দেব হচ্ছেন জগন্নাথের জ্যেষ্ঠ ভ্রাতা, যিনি ভগবান যখন বিষ্ণু মূর্তিতে বৈকুণ্ঠে ছিলেন, তখন উনি ছিলেন আদিশেষ নাগ। আর তার কেন এরকম দুটো হাত, দুটি সরল রেখা, এই সরল রেখা জীবনে কোনোদিন এক হবে, মিলবে? এই দুটো সরল রেখা যদি পাশাপাশি থাকে, তাহলে এটা কি কে ডিনোট করে? ইনফিনাইট, অনন্তকে ডিনোট করে। তিনি অনন্ত বিস্তারিত হাত বাড়িয়ে বলেছেন, সবাই আমার কাছে এসো, তাই আমি জগন্নাথ। শুভম দা, ইউটিএস এ আবার তোমায় স্বাগত। কেমন আছো? খুব ভালো আছি। আমাদের অলরেডি আরো দুটো এপিসোড হয়ে রয়েছে, আমরা তার মাঝখানে এটা দেওয়া হচ্ছে, তার মাঝখানে এটা এক্সট্রা শুট করে আমাদের দেওয়া হচ্ছে, কারণ এটা নিয়ে আগেই কথা হয়েছিল আমাদের। আর আবারও বলি, আমি টাইম দিতে পারিনি, তাই হয়নি। আর এখন আমি হঠাৎ করে বলেছি, তাই হচ্ছে। হ্যাঁ, হঠাৎ তুমি বলতে পারো একদম না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই যে লাস্ট দুটো পডকাস্ট যেটা বেরোয়নি, একদম শেষেরটা, যেটা আমি বলছি না টপিক কি, তো ওইটার শেষে কিন্তু আমরা এই এপিসোডটার কথা বলেছিলাম যে আমরা কিছুদিন পর আসবো, ওটা হয়তো আগে বেরোবে, এরকম কথা হয়েছিল। তাই সেটাই কন্টিনিউ হচ্ছে আমাদের আজকে। শুরু করার আগে আমি বলি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভু কে? আচ্ছা, আজকের বিষয় হচ্ছে সম্পূর্ণ রথ এবং জগন্নাথ কেন্দ্রিক, এটার বলার অপেক্ষা কিছু রাখে না। তা জগন্নাথ নিয়ে এই যাবৎকাল বহু মানুষ বহু প্রকার পডকাস্ট করেছেন, বহু তাদের বক্তব্য আছে। কিছু বক্তব্য সঙ্গত, কিছু অসঙ্গত, কিছু লৌকিক ধারণার উপর আধারিত। প্রত্যেকের মত এবং পথ এবং তাদের বক্তব্যকে সম্মান জানিয়েই আমি নিজে গবেষণালব্ধ তথ্য এবং শাস্ত্রাদির মধ্যে যা পেয়েছি বা যা শুনেছি, সেই বক্তব্য রাখছি। এতে প্রথমেই বলে রাখি, মানে এটা একটা ডিসক্রিমিনেশনের মতো, যে কারোর মনে যেন এতে আঘাত না লাগে। হ্যাঁ, কারণ অনেক কথাই হয়তো কারোর পছন্দ হবে না আমি যা বলবো, কিন্তু যতটুকুন বলবো সেই কথাগুলো প্রামাণিক সূত্র ধরে বলবো। ঠিক আছে? এবার তোমার প্রথম প্রশ্ন হচ্ছে ভগবান জগন্নাথকে। ভগবান জগন্নাথ হচ্ছেন জগতের নাথ জগন্নাথ। জগৎ তার নাথ, বোঝা যাচ্ছে? দুটো শব্দ দিয়ে জগন্নাথ শব্দটা তৈরি। একটা খুব সুন্দর শ্লোক আছে, শব্দটা আমার মনে নেই, এটা আমার মা খুব বলতেন, মায়ের মুখ, অর্থাৎ আমার দিদিমার মুখে শুনেছিলেন। তো আমার দিদিমা ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের শিষ্যা ছিলেন, তো যে ইয়ং শৈবা সমপাসতে শিবৈতি ব্রহ্মেতি বেদান্তি নাহা অর্হন্নিত্যত জৈন শাসনরতা, এরকম করে মানে একটা আরও অনেকগুলো শ্লোক বলবার পরে স্বয়ং ত্রৈলোক্যনাথ হরি, অর্থাৎ যাকে শৈবগণ শিব বলে, যাকে ব্রহ্মবাদীগণ ব্রহ্ম বলেন, যাকে গানপত্যগণ গণেশ বলেন, যাকে সৌরগণ সূর্য বলেন, যাকে শাক্তগণ শক্তি বলেন, যাকে স্কান্দগণ স্কন্দ বলেন, যাকে বৌদ্ধগণ বুদ্ধ বলেন, যাকে জৈনগণ অরহত বলেন, ইত্যাদি বলে আখ্যায়িত করেন। অর্থাৎ আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মধ্যে যত মত এবং যত পথ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা, যত মত এবং যত পথ, এর যত আরাধ্য দেবতা আছে, সবাইকে সম্মিলিত করলে যে সর্বদেবময় হরি, সমস্ত দেব উপাস্য মিলিত যে হরি, পরমেশ্বর, পরম তত্ত্ব, অবাং মনস গোচর, বেদান্ত যাকে বলছে অবাং মনস গোচর, এই অবাং মনস গোচর যে তত্ত্ব আমরা পাই, তিনি হচ্ছেন ভগবান জগন্নাথ।
জগন্নাথ কোনো একটা দেবতা নয়। আমি যদি বলি জগন্নাথ গণেশ, ভুল হয়ে যাবে। আমি যদি বলি জগন্নাথ সূর্য, ভুল হয়ে যাবে। আমি যদি বলি জগন্নাথ শিব, ভুল হয়ে যাবে। আমি যদি বলি জগন্নাথ শক্তি, ভুল হয়ে যাবে। আমি যদি বলি জগন্নাথ বিষ্ণু, ভুল হয়ে যাবে। তুমি বলবে সব কটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ, জগন্নাথ হচ্ছেন সেই নিরাকার নির্গুণ পরব্রহ্মের সগুণ নিরাকার মূর্তি। আচ্ছা, নিরাকার নির্গুণ আমাদের উপাসনা 4 স্তরে হয়: সগুণ সাকার, সগুণ নিরাকার, নির্গুণ সাকার, নির্গুণ নিরাকার। সেই পরব্রহ্ম অব্যক্ত ব্রহ্ম যিনি, তিনি নির্গুণ নিরাকার, তার নির্গুণ সাকার মূর্তি হচ্ছেন জগন্নাথ। আদিতে তিনি কি ছিলেন? আদিতে জগন্নাথ কাল্টের শুরুটা যেখান থেকে, বহু গবেষক এখানে অনেক কথা বলেছেন। যে কেউ বলেছেন মূলত জগন্নাথ তো ট্রাইবাল কাল্টের দেবতা বলা হয়, বা আমরা যে ওনার যে পৌরাণিক ইতিহাস পাচ্ছি সেখানেও বলছে যে শবর নামক এক জাতি ছিল, তাদের আরাধ্য দেবতা ছিলেন নীলমাধব। এই নীলমাধব দেবতাই পরবর্তীকালে চেঞ্জ হতে 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 আজকে আমরা যে জগন্নাথ দেখছি সেই জগন্নাথে রূপান্তরিত হয়েছে। তো শবরদের এক দেবতা ছিল, গবেষকরা বলছেন তার নাম ছিল কিটুং। এই কিটুং দেবতার বর্তমান রূপটা হচ্ছে নাকি জগন্নাথ। এটা নিয়ে অনেক গবেষকের অনেক ভিন্ন মত আছে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম। দারু মানে গাছ। এই যে গাছ বৃক্ষ উপাসনা, এই জন্য জগন্নাথের রথ বা বিগ্রহ তৈরি বা কোনো কিছুরই যে মূল ক্রিয়াকাণ্ড বা অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, তাকে বলা হয় বনযাগ। দেখো, বন এবং যাগ দুটো কথা আমরা এখানে পাচ্ছি। বন মানে সেই আদিম যে উপাসনা, মানে যখন মানুষ সেই পশু প্রাণীর ছাল পরে থাকতো বা অর্ধনগ্ন হয়ে থাকতো, তখন মানুষের কাছে একমাত্র কি বলবো অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থানই ছিল কিন্তু বন। বনের ফলমূল খেত বা বনের শিকার করত, বা বনজ দেবতা বনের যে লতা গুল্ম তারা পড়তো, বা বনেতে যে মধু পেত সেই মধু তারা খেত, বনের যে ফল পেত তারা খেত। তাহলে এই যে বন তাদের একমাত্র সহায় ছিল। এবং তারপর হচ্ছে আগুন, যাগ বা যজ্ঞ আগুনের সঙ্গে রিলেটেড। তাহলে এই আদিমতম মানব সভ্যতার একদম আদিমতম পর্যায়েতে যে আদিম উপাসনা প্রচলিত ছিল, সেই আদিম উপাসনার বর্তমান রূপ হচ্ছে জগন্নাথ উপাসনা। এবং সেই জন্যই জগন্নাথের সব কিছু হচ্ছে ভেষজ। আচ্ছা, জগন্নাথের সব ভেষজ। দেখো, উনি কাঠ দিয়ে তৈরি, ওনার গায়ে চন্দনের লেপ দেওয়া হয়, উনি বিভিন্ন ওনার উপাসনার যে নৈবেদ্য ইত্যাদি সব হচ্ছে কি বলে ফল ইত্যাদি দ্বারা। এবং ভারতবর্ষের বোধহয় একমাত্র মন্দির, একমাত্র, আরো স্পেসিফিক করলে ভালো হয়, জগন্নাথ তো মূলত বিষ্ণু, মেনলি আমরা তাকে বিষ্ণু রূপেই দেখি। একমাত্র মন্দির যেখানে 3 বেলা ভাত ভোগ হয় এবং স্বদেশী ঠাকুর। এটাও মনে রাখতে হবে, জগন্নাথ কিন্তু কোনো বিদেশ থেকে আসা আলু বা কাঁচা লঙ্কা বা আমাদের কি বলে কাজু বাদাম ইত্যাদি অনেক কিছু, মানে যা বিদেশি পণ্য তা জগন্নাথ গ্রহণ করে না। আচ্ছা, জগন্নাথ তিনি হতে পারেন, জগতের নাথ হতে পারে, কিন্তু তার একটা নিজস্ব স্বদেশী ডিগনিটি আছে, একটা ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখবার একটা কিন্তু নিজস্ব কালচার আছে তার মধ্যে। তুমি একটা বিষয় বললে, সেটা হচ্ছে শবর জাতির দেবতা ছিলেন তিনি। কেন শবর জাতির দেবতা ছিলেন? এইটা কেউ বলতে পারেনি, কারণ ওনার যে সৃষ্টির ঘটনা সেখানে আমরা কয়েকজনের নাম পাই: রাজা ইন্দ্রদুম্ন, শবর বিশ্বাবসু, তারপরে বিদ্যাপতি ব্রাহ্মণ ইত্যাদি। এই শবর বিশ্বাবসুর আরাধ্য দেবতা ছিলেন নীলমাধব। এই শবর বিশ্বাবসুর আরাধ্য দেবতা নীলমাধবই পরে ঘটনাচক্রে জগন্নাথ হয়েছেন। আচ্ছা আচ্ছা, ইন্দ্রদুম্ন, বিদ্যাবসু, বিদ্যাপতি, এরা কে ছিলেন? এই যে তাহলে এবার জগন্নাথের এই ঘটনাটা বলতে হবে। দেখো, লোকাচার এবং শাস্ত্রাচার পুরাণের মধ্যে এই ঘটনাটা একরকম বলা আছে, আবার বিভিন্ন স্থল পুরাণের মধ্যে ঘটনাটা একরকম বলা আছে, আবার লোকমুখে এই ঘটনাটা একরকম প্রচলিত। আমি মোটামুটি জিস্ট নিয়ে কথাটা বলছি, কোনো স্পেসিফিক একটা শাস্ত্র ধরলে কিন্তু পুরো ঘটনাটা আগা মাথা দাঁড়াবে না। ঠিক আছে? তো যা বলা হয়, উজ্জয়িনী মতান্তরে অন্য স্থানের একজন ধার্মিক রাজা, বিষ্ণুভক্ত রাজা ছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন। কথিত আছে ইনি নাকি ইন্দ্রের অবতার বলা হয়। ভগবান ইন্দ্র কলিযুগে জগন্নাথকে ভূলোকে প্রতিষ্ঠা করবেন বলে ইন্দ্রদুম্ন রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই ইন্দ্রদুম্ন, সেই মহারাজ রাত্রে স্বপ্ন দেখতেন যে
ভগবান বিষ্ণু এক নিরাকার মানে নির্গুণ মূর্তি, কোনো মূর্তি না, একটা আলো, নীল আলো এসে বলছে আমি নীলমাধব, আমাকে খুঁজে বার করো, করে আমাকে প্রতিষ্ঠা করো মন্দির করে। তখন উনি নিজের যে পুরোহিত মণ্ডলী আছে, ব্রাহ্মণ মণ্ডলী আছে, তাদেরকে গিয়ে এই কথা বলেন। বলবার পর তারা খুঁজতে বেরোয় ভারতবর্ষে কোথায় নীলমাধব বলে কোনো দেবতা আছেন। খুঁজতে 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 বহু জায়গার খোঁজবার পর কেউ পায় না। তখন ওনার যে কুলপুরোহিত, এই যে বিদ্যাপতি ব্রাহ্মণ, তখন উনি বলেন যে ঠিক আছে মহারাজ, আমি খুঁজতে বেরোচ্ছি, যদি আমি পাই, না পাই আর আপনাকে এই মুখ দেখাবো না, যদি পাই তবে ফিরে আসবো। এই করতে 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 উড়িষ্যার প্রত্যন্ত অঞ্চলে এসে বহুকাল পর বিদ্যাপতি পৌঁছয়। সেখানে তিনি অসুস্থ হয়ে যান বনের মধ্যে। এক শবরী মেয়ে, সে তাকে সেবা করে। সেবা করবার পর বিদ্যাধরী নাম, মতান্তরে অন্য নামও পাওয়া যায় এই শবরী মেয়ের যে, তো সে তাকে সেবা করে। এবার তখনকার দিনে কোনো পুরুষকে, মানে কোনো নারী যদি স্পর্শ করতো এরকম, তাহলে তার সঙ্গেই তাকে বিয়ে দিতে হতো, এটা একটা রীতি ছিল। তখন সেই শবর নারী, সেই পরম দয়ালু কন্যা, তিনি একে বাড়িতে নিয়ে যায়, দিয়ে যে শবরদের যে রাজা ছিলেন তার নাম হচ্ছে বিশ্বাবসু। বিশ্বাবসু বলে, এরি বাবা কি করেছিস, একটা ব্রাহ্মণের সমাজপতি ব্রাহ্মণ, তার একটা ছেলে, আগে ঠিক আছে সেবা করে সুস্থ করি। সেবা করে সুস্থ করবার পর তখন এই বিদ্যাপতির সঙ্গে বিশ্বাবসুর কন্যার বিবাহ হয়। এবার বিদ্যাপতি সেখান থেকে আর তিনি নীলমাধবকে পাননি, তাই তিনি সংসার ধর্ম করেছেন, আর তিনি রাজার কাছে ফিরে যান না। কিন্তু কিছুদিন পর একটা ঘটনা ঘটে, যে বিদ্যাপতি লক্ষ্য করে যে প্রত্যেক দিন রাত্রিবেলা বিশ্বাবসু বিভিন্ন পুজোর উপকরণ সাজিয়ে তার মেয়ে দেয়, এবং সে বাড়ি থেকে চলে যায় গভীর জঙ্গলের ভেতরে। যায় যায় যায়, ও লক্ষ্য করেছে রাত্রিবেলা, কিছু বলেনি। একদিন তার স্ত্রীকে বলছে যে এরকম কার কাছে যায় তোমার বাবা, শ্বশুরমশাই কোথায় যায়? বলছে এটা আমি তোমাকে বলতে পারবো না। তো অনেক অনুনয় বিনয় করতে তখন বলে যে শোনো, তাহলে তোমাকে একটা কথা বলি, আমাদের আরাধ্য দেবতা হচ্ছে নীলমাধব। তখন বিদ্যাপতি তো পুলকিত হয়, আরে বাবা নীলমাধব, এই ঠাকুরের খোঁজই তো আমি করতে বেরিয়েছি, এই করতে গিয়ে তো আমার এত কেলোর কীর্তি, তোমার সাথে দেখা হয়ে যাবে। তাহলে কি, তখন উনি এই স্বপ্ন বৃত্তান্ত জানায়। তো বলে এই নীলমাধবকে পুজো করবার জন্যে আমার বাবা প্রত্যেক দিন রাত্রিবেলা গভীর বনের মধ্যে এক গুহা আছে, সেই গুহাতে আমার বাবা যান। তখন উনি শ্বশুরকে গিয়ে রিকোয়েস্ট করে, আমাকে নীলমাধবের দর্শন করে নেই। বলে না, আমি করাতে পারবো না, কারণ আমার উপরে নির্দেশ নেই, বা আমার ইচ্ছা নেই যে ঠাকুর আমি ছাড়া কেউ দেখুক। তখন অনেক অনুনয় বিনয় ইত্যাদি করে তারপরে নিজের স্ত্রীকে দিয়ে শ্বশুরকে পটায়, এবং পটিয়ে তিনি ঠিক করেন যে নীলমাধব দেখতে যাবেন, নিয়ে যাবে তাকে। তখন বিদ্যাপতি বুদ্ধিমান, ও জানে শর্ত এটা হয় যে যতই রাত্রিরে তোমায় নিয়ে যাই, তোমার চোখে আমরা পট্টি বেঁধে দেবো, তুমি দেখতে পাবে না সে রাস্তা কোথা দিয়ে এইখানে যাওয়া হয়। বললো ঠিক আছে। হয় কি, অনেকে বলে যে এটা বিদ্যাপতির স্ত্রীর বুদ্ধি, অনেকে বলে বিদ্যাপতির বুদ্ধি। বিদ্যাপতির বুদ্ধি হয় ভালো, মানে সঙ্গত। তিনি করেন কি, কোমরে পুঁটলির মধ্যে সর্ষে বেঁধে নেয়, এই পুঁটলির মধ্যে একটা ফুটো করে দেয়। তাহলে হবে কি, যে বনের ভেতরে যেখানে যেখানে যাবে, বন তো কাদা, সেখানে সর্ষে কোমর থেকে একটা দুটো দানা করে পড়তে 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 একটা রো ধরে যাবে। এইবার 3-4 মাস পরে কি হবে, সেই পুরো সর্ষের রোয়ের দানার মধ্যে তো সর্ষে গাছ অঙ্কুরিত হয়ে যাবে, তখন সেই রাস্তা দেখে সে যেতে পারবে। তা এই করে বিশ্বাবসু তিনি বিদ্যাপতিকে নিয়ে নীলমাধবকে দর্শন করা, দর্শন হয়ে গেল। এইবার বিশ্বাবসু এবং বিদ্যাপতি ফিরে আসার পর বিদ্যাপতি বলে তার স্ত্রীকে, দেখো আমি একটু মহারাজের কাছে ফিরে যাই, আমি যে এই দেবতাকে পেয়েছি অন্তত সেইটুকুন জানিয়ে আছে। ভালো কথা, জানাতে চলে যায় ইন্দ্রদুম্নর কাছে। ইন্দ্রদুম্ন জানতে পেরে বিশ্বাবসুকে বলে, এই বিদ্যাপতিকে বলে চলো তুমি আমাকে সেখানে নিয়ে চলো। তখন বিদ্যাপতি বলে যে চলুন আপনাকে নিয়ে যাচ্ছি, কারণ সেই রাস্তা আমার চেনা, কারণ আমি সর্ষে ছড়িয়ে দিয়েছিলাম, এখন সেখানে গাছ হয়ে গেছে। তো ওরা দেখো এখানে দেখো দুষ্ট বুদ্ধি করে কিন্তু ভগবানকে পেতে চাইল, শরণাগতি দিয়ে না, কিন্তু দুষ্ট বুদ্ধি করে। তো হলো কি, এমত অবস্থায় রাত্রিবেলা বিশ্বাবসু পুজো করতে গেছেন, করতে গিয়ে দেখছেন নীলমাধব সেখানে নেই, সে গুহার ভেতর নীলমাধব নেই। তখন বিশ্বাবসু খুব উদ্বেগ হয়ে গেল। ভগবান বিষ্ণু দৈব আদেশ করলেন যে বিশ্বাবসু অপেক্ষা করো, আমি কিছু দিনের মধ্যেই নতুন রূপ ধারণ করে তোমার কাছে আসবো।
আচ্ছা। এখন কিছুদিনের জন্য আমার তোমার এই বিরহে কাটাতে হবে, অদর্শনে কাটাতে হবে। ইন দ্য মিন টাইম বিশ্বা বসু সেখান থেকে চলে যান এবং বিদ্যাপতি মহারাজ ইন্দ্রদুম্নকে নিয়ে সেই স্থানে উপস্থিত হন। ওরে এইবার গুহার ভেতরে ঢুকে দেখছে বিগ্রহ নেই। হ্যাঁ, তখন তো খুব রাজা রেগে যায়, বলে তুমি আমার মিথ্যে কথা বলছো। বলছো বিশ্বাস করুন মহারাজ, এখানে আমি মিথ্যে কথা বলিনি। তো এর প্রমাণ কি? তখন শ্বশুর বাড়ি যায়, তখন তো তাকে খুব কটূক্তি গালিগালাজ করে। শ্বশুরবাড়ি লেগে যায়, তুমি ঠক প্রবঞ্চক, তোমার জন্যই আমাদের ঠাকুর চলে গেছেন, ইত্যাদি প্রভৃতি। তো রাজাও মনে খুব দুঃখ পায়। তখন দৈব নির্দেশ হয় যে অনেকে বলে নারদ মুনি এসে বলেছিলেন, অনেকে বলে দৈব নির্দেশ হয়েছিল, হে রাজন তুমি এটা প্রবঞ্চনা করেছো, মানে করেছো, মিথ্যাচার করেছো তুমি এবং বিদ্যাপতি। যে কাউকে না বলে তার আরাধ্য দেবতাকে গিয়ে দেখা কিন্তু উচিত নয়, শর্তই ছিল না দেখা। ঠিক আছে, তো এমত অবস্থাতে মহারাজ ইন্দ্রদম্ন তিনি কি করেন, দৈব নির্দেশ পান বা নারদ মুনি এসে বলেন যে তুমি শত বা সহস্র অশ্বমেধ যজ্ঞ করো, করলে তুমি আমাকে মানে এই বিষ্ণুকে পাবে, নীলমাধবকে। তখন মহারাজ সেই যজ্ঞ সম্পন্ন করেন। যজ্ঞ যখন সমাপ্ত হয়, সেই যজ্ঞকুণ্ডর থেকে ভগবান নরসিংহদেব আবির্ভূত হন। নারদাদি মুনি এসে তাকে স্তুতি করেন এবং তারপরেই দৈব নির্দেশ হয় যে এই সমুদ্রের জলে এক বিরাট কাঠ ভেসে আসবে, সেই কাঠেতে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের নাভি, সেই দিব্য কাঠ শঙ্খচক্র গদাপদ্ম ইত্যাদি চিহ্নিত থাকবে, সেই দিয়েই ভগবান বিষ্ণুর বিগ্রহ তৈরি হবে বা নীলমাধবের বিগ্রহ তৈরি হবে। হলো। কিন্তু আমি আবার মজার কথা, এটা হচ্ছে ওই বললাম সব মিশিয়ে বললাম। মজার কথা হচ্ছে আমি যখন পুরাণ পড়তে যাই সেখানে কিন্তু এর পুরো উল্টো কথা পাই। মানে কেন উল্টো কথা পাই? সেখানে বলছে যে ইন্দ্রদুম্ন যখন যজ্ঞ শেষ করলো তখন দৈববাণী হলো, মানে রাত্রিবেলা যখন যজ্ঞ শেষের দিনে ঘুমোতে গেছে, স্বপ্নে উনি দেখলেন দৈববাণী হচ্ছে ওনার উপরে, ইন্দ্রদুম্ন রাত্রি শেষ হলে তুমি যজ্ঞের যে কাঠ কাটা হয়েছিল সেই কুঠার নিয়ে সমুদ্রের মধ্যস্থলে যাবে, মানে সমুদ্রের মাঝখানে মোহনায়, যেখানে সমুদ্র আকাশের সঙ্গে মিশছে, সেখানে এক অশ্বত্থ বৃক্ষ পাবে। ব্রহ্মাণ্ড পুরাণ বা ব্রহ্মপুরাণে এই ঘটনাটা আছে। সেই অশ্বত্থ বৃক্ষটিকে তুমি কেটে নিয়ে আসবে, কেটে নিয়ে এসে আমার বিগ্রহ তৈরি করবে। এবং রাত্রি শেষে উনি কুঠার নিয়ে নৌকো করে সেই সমুদ্রের মাঝখানে গিয়ে দাঁড়ান, গিয়ে দেখেন একটি অশ্বত্থ বৃক্ষ যার মূল সমুদ্রের তলায় এবং আকাশের ওপরে তার ডালপালা, সে মাঝখান থেকে তার প্রয়োজন মতো কাঠ কেটে নিয়ে এসে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ তৈরি করে পুজো করে। এটা ব্রহ্ম বা ব্রহ্মাণ্ড পুরাণ, আমার ঠিক অ্যাকিউরেট খেয়াল নেই কোন পুরাণটাতে আছে, এর মধ্যে যে কোনো একটি পুরাণে আছে। তাহলে আমি বললাম মূল পুরাণ যদি আমি ব্রহ্ম বা ব্রহ্মাণ্ড এই যে পুরাণের কথা বলছি এটাকে যদি মান্যতা দিই তাহলে লোকাচারের গল্পটা আর দাঁড়াবে না। তো লোকাচারের গল্প বলছি, এরপরে একজন অনন্ত মহারানা নামে একজন ব্যক্তি আসেন। এক মতে তিনি স্বয়ং বিষ্ণু নিজেই, দ্বিতীয় মতে, কারণ অনন্ত মহারানা মানে মহারাজ, আর অনন্ত মানে হচ্ছে যার কোনো শেষ নেই, অর্থাৎ সেই ভগবান বিষ্ণুরই দ্বিতীয় নাম। আর মতান্তরে স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে আসে। কেউ সেই কাঠকে, একটা কাঠ সত্যিই ভেসে আসে, টুকরো করে বিগ্রহ করতে পারে না। তো তখন বিশ্বকর্মাই হোক ভগবান বিষ্ণুই হোক এসে শর্ত রাখে 21 দিন দরজা বন্ধ থাকবে, আমি ভেতরে মূর্তি করে দেবো। ইন্দ্রদুম্ন দেবের যে স্ত্রী ছিলেন গুন্ডিচামা, তিনি 15 দিনের দিনে কোন ভেতর থেকে কোনো শব্দ পাচ্ছে না যে ঘরের ভেতর মূর্তি তৈরি হচ্ছে। সেই অতি বৃদ্ধ, বড় বড় শিল্পীরা কাটতে পারেনি, সে বৃদ্ধ কি করবে, কোনো শব্দ আসছে না। বলে দেখো না, সে তো কেউ খায়ও নি 15 দিন, কিছু না, মরে টরে গেল নাকি। তো মহারাজ 15 দিনের দিন দরজা খোলেন, খুলে দেখেন এই যে আমরা বর্তমানে যে মূর্তি দেখি, হাত নেই, পা নেই, অসমাপ্ত মুখ কেবল, তাও তাতে চোখের পাতা নেই, হ্যাঁ, বড় বড় চোখ, বড় ঠোঁট, হ্যাঁ, এই এক অসমাপ্ত বিষ্ণু মূর্তি, 4টি মূর্তি সেখানে রয়েছে, বলরাম, সুভদ্রা, জগন্নাথ এবং সুদর্শন। হলো মতান্তরে মাধব এর সঙ্গে এই পঞ্চবিধ মূর্তি বা চতুর্ধা মূর্তি বা ত্রিধা মূর্তি উনি দেখতে পান। পরে উনি এই অর্ধেক মূর্তি হওয়ার জন্যে উনি আত্মহত্যা করতে যান। তখন নারদ মুনি এসে ওনাকে বোঝায়, রাজা তুমি জানো না, এইটি তুমি যদি প্রথম দিনও দরজা খুলতে তাও এই অর্ধেক মূর্তি দেখতে, তুমি যদি দ্বিতীয় দিনও দরজা খুলতে, আর তুমি যদি 21 দিন কাটিয়েও দরজা খুলতে, এই অর্ধ সমাপ্ত মূর্তিই তুমি দেখতে পেতে। আচ্ছা, কেন দেখতে পেতে? ভগবান বিষ্ণু তাই ঠিক করেছেন, ভগবান বিষ্ণু তাই। এবার নীলাদ্রি মহোদয় বলে একটি শাস্ত্র আছে, যেটা পুরীর অন্যতম প্রধান উপাসনা শাস্ত্র। দেখো, জগন্নাথ কালকে বিশ্বাস করতে গেলে, জগন্নাথ কাল নিয়ে কালচার করতে গেলে
প্রথম যে শাস্ত্রটি আসবে সেটির নাম হচ্ছে স্কন্দ পুরাণের উৎকলখণ্ড। দ্বিতীয় যে শাস্ত্রটি আসবে সেটি হচ্ছে কপিল সংহিতা। তৃতীয় যে শাস্ত্রটি আসবে সেটি হচ্ছে নীলাদ্রি মহোদয়। চতুর্থ যে শাস্ত্রটি আসবে সেটির নাম হচ্ছে বামদেব সংহিতা। এরপরে ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রভৃতি আরও অনেক শাস্ত্র আসবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই স্কন্দ পুরাণের উৎকলখণ্ড, বামদেব সংহিতা, নীলাদ্রি মহোদয়, এই যে শাস্ত্রগুলো, এইগুলোই কিন্তু হচ্ছে জগন্নাথ বিষয়ক প্রধান শাস্ত্র। অন্য কোনো কিছুর সাথে যদি এর বক্তব্য না মেলে তাহলে কিন্তু এদের বক্তব্যই এখানে শিরোধার্য করতে হবে। স্কন্দপুরাণের আমাদের যে স্কন্দপুরাণের উৎকলখণ্ডের একটা মজা আছে, ওখানে কিন্তু অসমাপ্ত দেব বিগ্রহের কথা এইভাবে বলা নেই, প্রত্যক্ষ বলা নেই। ওখানে যে মূর্তি সেখানে কিন্তু রাজা যখন খুললেন তখন কিন্তু শঙ্খচক্র গদাবদ্ধ, শঙ্খচক্র হললাঙ্গলধারী, শ্বেতবর্ণ কৃষ্ণবর্ণ এরকম মূর্তি দেখলেন। মাঝখানে দেখলেন মহালক্ষ্মীর মতো দেখতে এক অপূর্ব মূর্তি, পাশে দণ্ডাকৃতির সুদর্শন, এটা বলা আছে। কিন্তু বাকি কিন্তু সবাইকার হাত পা ছিল। বামদেব সংহিতাতে যখন পূজা প্রকরণের বর্ণনা দিলেন তখন সেখানেও কিন্তু দ্বিভুজ বলরাম, দ্বিভুজ শ্রীকৃষ্ণ, চতুর্ভুজ ভুবনেশ্বরী মূর্তি, সুদর্শনের কোনো বর্ণনা সেখানে নেই, না উল্লেখ আছে, বর্ণনা নেই কেমন দেখতে। আবার নীলাদ্রি মহোদয়ের ভেতরেই একমাত্র বলা হয়েছে যে হ্যাঁ, যে মূর্তি প্রকটিত হয়েছিল দারুক ব্রহ্মরূপে তার হস্তপদাদি বিহীন অসমাপ্ত মূর্তি তৈরি হলো। এইবার ইন্দ্রদুম্ন কেন এই মূর্তি হলো, কেন এই মূর্তিটার তত্ত্বটা কি না, এই মূর্তির মধ্যে ওই যে তোমাকে বললাম জগতের নাথ জগন্নাথ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু এই মূর্তির মধ্যে আছে। তুমি দেখবে এই মূর্তির কোনো চোখের পলক নেই। না, কোন জীবের চোখের পাতা থাকে না? সাপ এবং মাছ। ঠিক আছে, তাহলে ভগবান বিষ্ণুর প্রথম অবতার শেষ নাগ বলরাম নিজে, তার আর কে মৎস্য অবতার। দ্বিতীয় হচ্ছে কুর্ম, পিঠ হচ্ছে কুজ, পিঠ হচ্ছে কুঁজযুক্ত, আচ্ছা, যে কুর্ম। দেখবে ওনার পুরো শরীরটা এই যে পেট বা পিঠ তা হচ্ছে কিন্তু এটা কুর্মের মতো, টার্টল শেপ। বা ওনার যে হাত, এই হাত এও কিন্তু কুর্ম আকৃতি। আবার জগন্নাথের মুখটা দেখবে যে উঁচু নাক, হচ্ছে বরাহের আকৃতি, শুয়োর। এবং এই শুয়োরের যেমন দুটো দাঁত থাকে বরাহের, যেটা দিয়ে উনি ধরিত্রী উদ্ধার করেছিলেন, ঠিক আছে, দেখবে ওনার মুখের ফলকটা হচ্ছে এরকম দাঁতের মতো, কোনো ঠোঁট নেই, অধর পল্লব ইয়ে। আবার জগন্নাথ ইটসেলফ হচ্ছেন উগ্র নরসিংহ। নরসিংহ যেমন ভীষণ, তার চোখ যেমন ভীষণ, তার মুখ যেমন ভীষণ রক্তাক্ত, জগন্নাথের স্বরূপটা দেখো তাই। আবার উনি হচ্ছেন ডোয়ার্ফ, বামন। জগন্নাথ কিন্তু লম্বা নন, শৃঙ্গে চেহারা নয়, কিন্তু উনি বেঁটে মোটা, তাহলে বামন। আবার উনি কেন আসছেন? ধর্ম সংস্থাপনায়, ধর্ম সংস্থাপন করতে। তার জন্য কে? উনি না পরশুরাম। তার পরশু দণ্ড হচ্ছে ওনার, কুঠার দণ্ড হচ্ছে ওনার সুদর্শন, সেই জন্য ওনার মূল অস্ত্র সুদর্শন চক্র কিন্তু এখানে দণ্ডাকৃতি। আবার কি? উনি ভগবান রাম। বুঝে গেল? রাম কি? রাম রাম যেমন রাজীব লোচন, রণরঙ্গ ধীরম, জগন্নাথ হচ্ছেন রাজীব লোচন, পদ্মের মতো যাচ্ছ, রক্তপদ্ম, শীতপদ্ম এবং নীলপদ্ম, 3 প্রকার পদ্মের প্রতীক হচ্ছে তার চোখের মধ্যে 3টে রং, অন্য কোনো রং থাকে না। বুঝে গেল? আবার তিনি বলছে মতান্তরে ওই যে কাঠ ভেসে এসেছিল তার মধ্যে ছিল ভগবান শ্রীকৃষ্ণের হার্ট, হৃদয়, সেইটা তার ভেতরে ব্রহ্মবস্তু রূপে স্থাপিত রয়েছে। বোঝা গেল? তাহলে উনি ভগবান শ্রীকৃষ্ণ। ওনার যা পূজা পদ্ধতি সব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে হলো। এবার ওনার মধ্যে ইতিহাস ঘাঁটলে আমরা দেখব জগন্নাথ কালচারের মধ্যে একটা সময় বৌদ্ধদের যে ধর্মসংঘ বুদ্ধ, বজ্র ত্রিমূর্তি, এই ধর্মসংঘ বুদ্ধ হচ্ছেন সাদা, হলুদ এবং কালো, এবং বজ্র হচ্ছেন লাল। এইটাই কিন্তু পরবর্তীকালে সাদা হচ্ছেন বলরাম ধর্ম, সংঘ হচ্ছেন সুভদ্রা, বুদ্ধ হচ্ছেন স্বয়ং জগন্নাথ, বজ্র হচ্ছেন সুদর্শন দেব। আবার উনি হচ্ছেন কলিযুগের ঠাকুর, কলির ঠাকুর, এই জন্য উনি হচ্ছেন ভগবান কল্কি। আবার ওনার যদি সার্বিক রূপটা দেখো, সার্বিক রূপটা যদি পেছন থেকে, মাথার পেছন থেকে টোটাল দেখো, দেখবে ওনার মুখটা ঘোড়ার মতো, সাইড থেকে দেখলে উনি হচ্ছেন হয়গ্রীব। তাহলে উনি এর মধ্যে। আবার কি? উনি দত্তাত্রেয়। কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। রুদ্র শ্বেত মুখ হচ্ছেন বলরাম, কৃষ্ণ মুখ হচ্ছেন বিষ্ণু, মাঝখানে সুভদ্রা হচ্ছেন দত্তাত্রেয় ভগবান। আবার তুমি যদি বলরামজি যিনি অভিন্ন জগন্নাথ তাকে দেখো, তার মুখটা হচ্ছে হাঁসের মতো, তাহলে উনি হংস। তাহলে এই যে ভগবান বিষ্ণুর 24 অবতার,
এই 24 অবতারের অবতারই হচ্ছেন ভগবান জগন্নাথ। আর তার কেন এরকম দুটো হাত? আচ্ছা, আমার যদি এখানে হাত থাকে, করপল্লব থাকে, এটার এন্ড আছে তো, শেষ আছে তো, আমি এই অবধি হাত বাড়ালে এখানে তো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমার এখানে যদি হাতের ইয়েগুলো না থাকতো, দুটি সরল রেখা, এই সরল রেখা জীবনে কোনোদিন এক হবে, মিলবে? এই দুটো সরল রেখা যদি পাশাপাশি থাকে তাহলে এটা কি কে ডিনোট করে? ইনফিনাইট, অনন্তকে ডিনোট করে। তিনি অনন্ত বিস্তারিত হাত বাড়িয়ে বলেছেন, সবাই আমার কাছে এসো, তাই আমি জগন্নাথ। আমার কাছে কেউ ব্রাত্য নয়। তুমি জগন্নাথ, ভগবান বিষ্ণুর অন্য যে কোনো জায়গায় যদি তার পা থাকতো, যদি পা থাকে তাহলে তো তিনি সসীম হয়ে গেলেন, সীমার মধ্যে চলে এলেন, বোঝা গেল? তাহলে তো পায়ে গিয়ে প্রণাম করতে হবে, ওই পায়ের বাইরে তো তার পায়ের অবস্থিতি নেই। তাই ওনার নিচটা হচ্ছে গোল, গোল মানে উনি পৃথিবী, পৃথিবীর যেখানে মাথায় ঠেকি মাথা ঠেকাবে সেখানেই তার পা। কেন? তিনি বামন, 3 পাদেতে ভূমি, বেদ বলছে ইদাং বিষ্ণুর বিচক্রমে ত্রেধা নিধদে পদং সংমূঢ়মাশ্বপাংশুরে, ঠিক আছে? অর্থাৎ এই যে ত্রিধা নিধদে পদম, তিনি 3 পায়ে স্বর্গমর্ত পাতাল মেপে নিয়েছিলেন বামন অবতারে। এই জন্য জগন্নাথকে বলা হয় বামন। জগন্নাথ ভগবান, উনি যে পৃথিবীতে, পুরো পৃথিবী জুড়ে ওনার পা, অতএব ওনার পৃথক পায়ের কোনো প্রয়োজন নেই, বোঝা গেল? এই হচ্ছে জগন্নাথ তত্ত্ব। আমি ওই পুরনো কথা একটু আসি, নীলমাধব, ওনাকে নিয়ে যে কথাটা হচ্ছিল, তুমি কিছুটা বলেছো, বাট আমি যদি এই না, নীলমাধবের হিস্ট্রি কিন্তু আবার পুরো আলাদা। ওটাই বলছি যে তুমি কিছুটা মানে হিস্ট্রি বলনি, মানে ওই রিলেটেড জগন্নাথ অবধি হওয়াটা বলেছি, এর আগেটা আবার আলাদা। ওটাই জিজ্ঞেস করছি, সেটা আবার ভীষণ ইন্টারেস্টিং ঘটনা। হ্যাঁ, ওটাই বলছি, ইন্টারেস্টিং ঘটনা না, তার সঙ্গে একটা দারুণ সংস্কৃতি আছে পুরাণে। গল্পটা হচ্ছে, ব্রহ্মা ধ্যান করতে করতে একদিন ভাবলেন যে এই অনেক ধ্যান ট্যান করেছি, এবার একটুখানি উপাসনা করবো, পুজো পাঠ করবো, ফুল বেলপাতা দিয়ে একটু ভগবান বিষ্ণুকে, আমার পিতৃদেব, আমার পিতা, যার নাভি কমলের পদ্মে আমি সৃষ্ট হয়েছি, তাকে আমি পুজো করবো। তো কী করবো? উনি বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ একটা নীলা বেছে নিলেন, বিরাট বড় একটা নীলা, ঠিক আছে? তো বা নীল পাথর, যাই হোক। তো উনি ওই নাভিপদ্মের, বিষ্ণুর নাভিপদ্মের উপরে ব্রহ্মা বসে আছেন, তো ওই যে ওপর থেকে দেখছে তলায় কিরম আমার বাবাকে দেখতে, দেখে ওই পাথরের মধ্যে খোদাই করলেন ভগবান বিষ্ণুকে কেমন দেখতে, একদম অ্যাকিউরেট মূর্তি করে ব্রহ্মলোকেতে সেই মূর্তির পুজো করতে করতে উনি এত ডুবে গেলেন যে সৃষ্টি সংসার উচ্ছন্ন হয়ে চলে গেছে, ওনার খেয়াল নেই। অসুরা এসে মারামারি করে ইন্দ্রদেবকে হারিয়ে দিয়ে স্বর্গ দখল করে নিয়ে, ওনার আর খেয়াল নেই। মানে উনি এত নিজের উপাসনার মধ্যে ডিভোটেড হয়ে গেছেন, ওনার বাহ্য জ্ঞান তিরোহিত হয়ে গেছে। এইবার ইন দ্য মিন টাইম ইন্দ্র এসছেন ব্রহ্মলোকে। কি ব্যাপার, ব্রহ্মা কোথায়, ব্রহ্মদেব কোথায়? ইন্দ্র এসে দেখে ব্রহ্মা একবারে সেই বিগ্রহের পূজায় ধ্যানেতে মগ্ন হয়ে বসে আছে। ইন্দ্রদেব বললেন, আপনি এক্ষুনি মূর্তিখানা আমাকে দিন, আমি পুজো করব। এখন স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে গেছি আমরা, এখন আমাদের ভগবান বিষ্ণুর কৃপা লাভ দরকার। ইন্দ্র তো ভাবছে, উরে বাবা, সাক্ষাৎ ব্রহ্মার তৈরি ভগবান বিষ্ণুর মূর্তি, এই মূর্তি স্বর্গ ছাড়া অন্য কোথাও মানায়? আমি পুজো করবো বেটা। ব্রহ্মা কী করবে? ব্রহ্মা তো তলায় তাকালেই দেখতে পাবে, ও তো ছেলে, বিষ্ণুর ছেলে। তখন ব্রহ্মার থেকে সেই ইন্দ্রদেব সেই বিগ্রহ নিয়ে চলে এলেন স্বর্গে। তাহলে দেখ কি সুন্দর ঘটনা। কে তৈরি করলেন? ব্রহ্মা নিজে। কে নিয়ে এলেন? ভগবান দেবরাজ ইন্দ্র। তিনি স্বর্গলোকে পূজা করে, তারও হলো সেই মহাভাব, সেই বিগ্রহ পূজা করে করতে করতে এইবার তো আবার এক কেস। ইন দ্য মিন টাইম স্বর্গলোককে আক্রমণ করলো না মেঘনাদ। আজও অবধি কিন্তু জানে না কেউ যে মেঘনাদ কি করে ইন্দ্রকে পরাজিত করেছিল। ইন্দ্র এত ভাবে ডুবেছিল সেই বিগ্রহের সেবাতে যে কে স্বর্গ নিচ্ছে, কে কোথায় অপ্সরারা নাচছে, ইন্দ্রের কোনো বাহ্য সেন্স ছিল না। তা সেই বিগ্রহের কত মাধুরী। প্রেম এমন একটা জিনিস না, বিষ্ণুর প্রেম এমন একটা জিনিস, একবার বিষ্ণু যাকে এটায় মজিয়ে ফেলেছে, প্রেমানন্দে একবার যিনি বিভোর হয়ে গেছেন, তার আর বাহ্য সংজ্ঞা থাকে না। যেমন শ্রী চৈতন্যদেব হা কৃষ্ণ করতে 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 রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো বাহ্য জ্ঞান, কাপড় আছে না চলে গেছে, পায়ে ইট কেটে পা রক্ত বেরোচ্ছে না কি, মানে তার কোনো বাহ্য জ্ঞান থাকতো না। ঠিক এরকম প্রেম জিনিসটা এমন ভগবানের প্রতি। এইবারে তো ইন্দ্রজিৎকে রাবণের পুত্র। রাবণকে আমরা সবাই জানি রাবণ রাক্ষস, এটা কিন্তু খুব ভুল ধারণা। রাবণ একদমই রাক্ষস নয়। তোমার পরিচয় কি?
তোমার নাম কি? আমার নাম শান্তদ্বীপ মিত্র। আচ্ছা, মিত্রটা কার টাইটেল? আমার বাবার। বাবার, মায়ের নয় কিন্তু। তাহলে তোমার পরিচয় কি? বাবার পরিচয় দিয়ে আমার পরিচয়। বাবার পরিচয় তোমার পরিচয়। রাবণের বাবা কে ছিল? বিশ্বশ্রবামুনি। বিশ্বশ্রবামুনির বাবা কে ছিল? সপ্ত ঋষির প্রথম ঋষি পুলস্ত্য। পুলস্ত্যের বাবাকে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মার বাবাকে স্বয়ং নারায়ণ। তাহলে নারায়ণের ছেলে ব্রহ্মা, ব্রহ্মার প্রথম ছেলে পুলস্ত্য মুনি, তার প্রথম ছেলে বিশ্বশ্রবামুনি, তার প্রথম ছেলে হচ্ছেন রাবণ, তার প্রথম ছেলে হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে এরা কিন্তু জাতিগত ব্রাহ্মণ, সপ্ত ঋষির প্রথম ঋষির বংশধর। আগে ব্রাহ্মণ, পরে অসুর। কেন অসুর? না কৈকসী বা নিকষা, ঠিক আছে, বিশ্বশ্রবা মুনির যে ভার্যা ছিলেন, তিনি ছিলেন অসুর ভাবাপন্ন, তিনি ছিলেন রাক্ষস কন্যা বা অসুর কন্যা। তাই এদের ম্যাটারনিটি বা মাতৃজাতির পরিচয় হচ্ছে, বা মাতৃকুলের পরিচয় এরা অসুর, পিতৃকুলের পরিচয় নয়। এবং এটা ভাববার কোনো কারণ নেই যে ওনারা বিষ্ণু বিদ্বেষী ছিলেন। রাবণ এবং কুম্ভকর্ণ কিন্তু সেই অভিশপ্ত জয় এবং বিজয় ভগবান বিষ্ণুর নিজের নিত্য পার্ষদ, যারা অভিন্ন ভগবান বিষ্ণু। শুধু বুকে শ্রীবৎস চিহ্নটা ছাড়া জয় বিজয় যদি আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা কোনটা নারায়ণ আর কোনটা জয় বিজয় চিনতে পারবো না। জয় বিজয়ের বুকে শ্রীবৎস চিহ্ন নেই, আর নারায়ণের বুকে শ্রীবৎস চিহ্ন আছে। এর ছাড়া তুই পার্থক্য বুঝতেই পারবে না। তাহলে অভিন্ন বিষ্ণু কলেবর যারা, তারাই কিন্তু রাবণ এবং কুম্ভকর্ণ। তারা কিন্তু অসুরের ঘরে গিয়ে কখনো জন্মগ্রহণ করবে না। কিন্তু আমরা তো শাস্ত্র পড়িনি, আমরা লোককথা শুনে চলি। তো এই যে রাবণ, তার পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ বলল এই ইন্দ্রকে আমি কাঁদাতে পারি, একটা কাজ করি, আমার স্বর্গ টর্গ চাই না, পুরো স্বর্গ পুরো অমরাবতী। ইন্দ্র বলল ভাই তুই আমায় একটা খালি এই মূর্তি আমার থেকে নিয়ে যাস না, ঠিক আছে? ও বললো আমার কিচ্ছু চাই না, তুই শুধু আমার মূর্তিটা দিয়ে দে। আচ্ছা, ইন্দ্রর থেকে সেই নীলমাধবকে কেড়ে নিয়ে চলে এলেন হচ্ছেন ইন্দ্রজিৎ, দিয়ে রাবণকে এসে দিলেন যে আমি স্বর্গ বিজয় করে সর্বশ্রেষ্ঠ জিনিস যেটা পেয়েছি, আমি তো সর্বশ্রেষ্ঠ জিনিস তোমাকে এনে দেবো বাবা। এই হচ্ছে সেই নীলমাধবের মূর্তি। রাবণ দেখলে তো সাক্ষাৎ ভগবান, একেবারে ব্রহ্মার নিজে হাতে করে তৈরি। ইতিহাস যা শুনলেন, দেবরাজ ইন্দ্র পূজা করেছে, একে তো ছেলে খেলা করা যাবে না। বললো দেখ আমি তো এরকম বিভিন্ন কাজে রাষ্ট্র শাসন ইত্যাদি করতে আমি ব্যস্ত থাকি, আমার ভাই বিভীষণকে এই বিগ্রহ দিয়ে দিই। তখন বিভীষণকে সেই বিগ্রহ দিয়ে দেওয়া হলো। বিভীষণ সেই নীলমাধবের সেবায় উৎসর্গিত প্রাণ হলেন। এবার এই নীলমাধবকে কি করা হলো না, যখন রামচন্দ্র সব বিজয় করে চলে গেলেন, বিভীষণ এবার করবেন। বিভীষণ চিরঞ্জীবী, কিন্তু যখন লঙ্কার রাজ্য উনি ছেড়ে দেবেন, উনি দেখলেন ভবিষ্যতে আরো ভয়ঙ্কর যুগ আসবে, দাপট ধর্ম আরো এক পাদ নেমে যাবে, আরো এক পাদ নেবে। আমার রাক্ষসকুল যদি এই বিগ্রহকে না সম্মান করতে পারে, উনি রামচন্দ্রকে সেই বিগ্রহ দিয়ে দিলেন। দেখো, ভগবানকেই ভগবানের বিগ্রহ দিলেন। রামচন্দ্র নিয়ে গিয়ে সেই বিগ্রহ নিজে যতদিন ছিলেন তার সেবা পূজা ইত্যাদি হলো। হয়ে যাওয়ার পর তারপর তিনি যখন চলে যাবেন, তখন সমুদ্রকে সেই বিগ্রহ অর্পণ করে। সমুদ্র হচ্ছে রত্নাকর, সমস্ত রত্ন, বিশ্বের যত শ্রেষ্ঠ রত্ন সমুদ্রের কাছে থাকে। বলে এও তো মূর্তিরত্ন, মূর্তিরত্ন উনি সমুদ্রকে দিলেন। পরবর্তীকালে এই সমুদ্র দেবী ওই নীলাদ্রি কন্দর বা ওই নীল পর্বতের গিরিকন্দরের ভেতরে সবর জাতিদেরকে এই বিগ্রহ প্রদান করেছিলেন বলে পুরাণ বলছে। আচ্ছা, এত বড় একটা তাহলে এই বিগ্রহ এবং নীলমাধব, অনেকে বলবে তাহলে কি নীলমাধব আর ফিরে আসেনি? কান্টিলো বলে উড়িষ্যার কাছে একটা জায়গা আছে, সেই কান্টিলোতে গেলে এখনো আমরা কিন্তু এই নীলমাধবের বিগ্রহ দেখতে পাবো। আচ্ছা, এবং বিগ্রহটা দেখেও মনে হয় এই বিগ্রহটা প্রাগৈতিহাসিক যুগের, এবং শুনেছি আমি কার্বন ডেটিং রিপোর্টও সেরকম দিয়েছিল যে বিগ্রহটা সত্যি প্রাগৈতিহাসিক যুগের তৈরি, মানে তার রিপোর্টও রয়েছে শুনেছি। আচ্ছা, কিন্তু বিগ্রহটা দেখে বোঝা যায় ওই বিগ্রহটা অন্তত 5 থেকে 6,000 বছরের পুরনো তো হবেই। তুমি একটা জিনিসকে দেখে বোঝা যায় না পাথরের তৈরি, মানে বিগ্রহটার গা এমন ক্ষত খবড়া হয়ে গেছে, মানে পাথর একটা ফুটো 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 হয়ে যায় না, তুমি মানে খালি অবয়বটা বোঝা যায়, নারায়ণের অবয়বটা বোঝা যায়। এবং তলায় লক্ষ্মী সরস্বতী আর ওপরে হচ্ছে শ্রীদেবী ভূদেবী,
আর ওপরে হচ্ছে শঙ্খচক্র, নারায়ণের অবর। তবে এই কান্টিলো নীলমাধব বলে সার্চ করে দেখো, মানে ইন্টারনেটে গুগলেও দিয়ে দেবে, বিশাল মন্দির আছে ওখানে। ওই হচ্ছে শবর বিশ্বা বসুর আদি উপাসনা ক্ষেত্র। এই কান্টিলো নীলমাধবই পরবর্তীকালে পুরীর জগন্নাথ। আচ্ছা, ভগবান বিষ্ণু নিজের যে 4টে অস্ত্র শঙ্খচক্র গদা পদ্ম, এটা 4 জায়গায় দিয়েছিলেন। শঙ্খক্ষেত্র হচ্ছেন পুরী, বিরজা হচ্ছে গদাক্ষেত্র, ভুবনেশ্বর হচ্ছে চক্রক্ষেত্র, এবং হচ্ছে কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র। তার মধ্যেই নীলাদ্রৌ শঙ্খ মধ্যে শতদল কমলে রত্ন সিংহাসনস্থং, এই যে নীলাদ্রি গৃহী পর্বত, সেইটা হচ্ছে শঙ্খক্ষেত্র, সেটা হচ্ছে নীলাচল পুরী। সেখানেই ভগবান কলিযুগে জগন্নাথ রূপে দারু ব্রহ্মরূপে প্রকাশিত হবেন। এটাই তার ইচ্ছা ছিল। ইন্দ্রদুম্ন পরবর্তীকালে ব্রহ্মাকে নিয়ে এসে ভগবান জগন্নাথের প্রতিষ্ঠা করেছিলেন। এই যে পুরীর মন্দির, এই পুরীর মন্দির কিন্তু কোনো মানুষের হাতে প্রতিষ্ঠা না, এই পুরীর মন্দির কিন্তু স্বয়ং ব্রহ্মার হাতে প্রতিষ্ঠা। আচ্ছা, তুমি ভাবতে পারো, তুমি চিন্তা করো চোখ বুঝে, ব্রহ্মা, এই যে এখন দেখা যায় 3 জন ব্রাহ্মণ বলরাম সুভদ্রা জগন্নাথের পূজা করছে, হ্যাঁ, স্বয়ং ব্রহ্মা বসেছেন জগন্নাথের পূজা করতে, তার পেছনে নারদ বসেছেন সুভদ্রা দেবীর পূজা করতে, তার পেছনে আমাদের বশিষ্ঠদেব বা জৈমিনী মুনি, তিনি বসেছেন হচ্ছেন করতে, বলরামের পূজা করতে। চিন্তা করো, সপ্ত ঋষিগণ এসে হোম করছেন মন্দির প্রতিষ্ঠা। ভাবতে পারো, এই মূর্তি কিন্তু সেই, এই মূর্তি, এই দেবতা কিন্তু সেই প্রতিষ্ঠা। তখন তো নিশ্চয়ই এরকম মন্দিরটা ছিল না। এরকম মন্দিরের তো অনেক হয়েছে, কলিযুগের ট্রান্সফরমেশন তো হবেই কোনো জিনিসের। কিন্তু এই যে সনাতন, অনাদি অনন্ত অনন্ত অনাদ্য কাল ধরে চলে আসছে এই রীতি, এই নীতি, এইভাবে হয়ে আসছে। এবং ব্রহ্মা যে যে নিয়ম বলে গিয়েছিলেন, আজও সেই সেই নিয়মে, সেই সেই রীতিতে নীতিতে আজও উপাসনা হয়ে আসছে জগন্নাথের। তবে না এই মন্দিরের এত রহস্য, তবে না আজকে তুমি দেখতে পাচ্ছ না, কিছুদিন আগেকার ঘটনা, মাস 3 আগেকার ঘটনা, ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দিয়েছে একটি বাচ্চা মেয়েকে। তার বাবা এসে আর কিছু না পেয়ে কাঁদতে কাঁদতে এসে জগন্নাথের মন্দিরের দরজা শুইয়ে দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে সেই সুস্থ হয়ে উঠে বসে পড়লো। কেন এই মন্দিরে আজও, এই মন্দিরের বায়ুর উল্টো দিকে পতাকা বয়, মন্দিরের সব পতাকা বায়ুর দিকে চলে, মাথার উপরের পতাকাটা উল্টো দিকে চলে, কেন? কেন? এর কি কোনো উত্তর আছে? হয়তো বিজ্ঞান কোনোদিন উত্তর দেবে, কিন্তু আজ অব্দি কোনো বৈজ্ঞানিক তো এর উত্তর দেয়নি। কেন সৃষ্টির নিয়মের বিরুদ্ধে চলে? কারণ উনি জগন্নাথ, উনি যা খুশি করতে পারেন। কৃতহেতু বদ্রীনাথ অংশাৎ, কৃত বা সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতায়াং রঙ্গনাথ হন, ত্রেতা যুগে রঙ্গনাথ, দ্বাপরে দ্বারিকানাথ হন, দ্বাপর যুগে হচ্ছে দ্বারকানাথ, জগন্নাথ কলৌ যুগে, কলিযুগে হচ্ছেন জগন্নাথ। কলিযুগের একমাত্র ঠাকুর হচ্ছেন জগন্নাথ, একমাত্র তীর্থ হচ্ছেন জগন্নাথ। জগন্নাথ দেবকে ভৈরব বলা হয়? হ্যাঁ, বলা হয়। কেন? জগন্নাথ বলছে লোকনাথ শিব যত্র তীর্থরাজ মহোদধি বিমলা ভৈরবী যত্র জগন্নাথস্তু ভৈরব। ঠিক আছে, তো এখানে বলছে যে স্থানের শিব হচ্ছেন লোকনাথ, তে তীর্থ মহোদধি, মহোদধি মানে সমুদ্র, হ্যাঁ, সেখানে বিমলা দেবী হচ্ছেন ভৈরবী এবং তার ভৈরব হচ্ছেন জগন্নাথ। আমাদের এই যে সতীর 108 শক্তিপীঠ বা সতীপীঠ, 51 সতীপীঠ, 51 সতীপীঠের মধ্যে সেই পাদপীঠেশ্বরী, ডান পায়ের মধ্যস্থল, আঙুল বাদ দিয়ে এবং গোড়ালি বাদ দিয়ে মাঝখানের যে অংশটা, পায়ের পাতা, সেই পাতা পড়েছিল। মতান্তরে সতীর জিহ্বা পড়েছিল, মতান্তরে সতীর নাভি পড়েছিল। যদিও নাভি গয়া আলাদা, বিরজা ক্ষেত্র, পদ্মক্ষেত্র, এই গদাক্ষেত্র আমি যাকে বললাম একটু আগে। তো সেই নাভি হোক, উচ্ছিষ্ট পীঠ হোক, অথবা পাদপীঠ, শঙ্কর ভগবৎ পাদ বলে গেছেন শ্রী পাদপীঠেশ্বরী, পাদপীঠ হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তো এই পাদপীঠেশ্বরী হচ্ছেন মা বিমলা, তার ভৈরব হচ্ছেন জগন্নাথ। এবং 108 শিবপীঠের যে বর্ণনা আছে মহালিঙ্গেশ্বর তন্ত্রে, তার মধ্যে বলা আছে যে নীলাচলে উনি জগন্নাথ রূপে অবস্থান করছেন। ওই যে তোমায় বললাম জগন্নাথ শিব ভৈরব, বোঝা গেল? ভৈরব অর্থে যিনি মা ভৈরবতী, অর্থাৎ যিনি তুমি ভয় পেও না। বিষ্ণুর যে ধ্যান আছে, হ্যাঁ, সেখানে ওনাকে বলছে যে ভব ভয় হরণ সর্বলোকৈকনাথং, তিনি সকল মানুষের ভয় হরণ করেন। ভগবান বিষ্ণু কেন পৃথিবীতে এসছেন? বারবার ভয় হরণ করার জন্য। অবতারের কারণটা কি? ভয় হরণ করা। তুমি ভয় পেলে কংসর থেকে কৃষ্ণ হয়ে এলো, তুমি ভয় পেলে রাবণের থেকে রাম হয়ে এলো, তুমি ভয় পেলে বলির থেকে বামন হয়ে এলো। ওনার আসবার কারণটা কি? ভয় ভব ভয় হরণ, বোঝা গেল? তাই উনি যিনি ভয় হরণ করেন তিনি ভৈরব।
ভৈরব মানে একটা বিশাল কিছু দাঁত মুখ খিচিয়ে, যেমন এখনকার একটা কনসেপ্ট আছে মদের বাড়ি রক্তের মাথা, এরকম কিন্তু ব্যাপারটা নয়। উনি শক্তিপীঠকে রক্ষা করেন তাই ভৈরব, উনি শক্তিপীঠের প্রিসাইডিং ডেইটি তাই ভৈরব, এবং উনি সকলের ভবভয় হরণ করেন তাই ভৈরব। আচ্ছা, অষ্টভৈরব মানে বটুক ভৈরব আর ক্ষেত্রপাল, এইনাদের সাথে কি মিল আছে জগন্নাথ? হ্যাঁ, জগন্নাথ শ্রীক্ষেত্র রাজেশ্বরী হচ্ছেন মা বিমলা, যেহেতু তিনি শক্তিপীঠ, শ্রীক্ষেত্র বললাম ইটসেলফ একটি শক্তিপীঠ, সেই শ্রীক্ষেত্র রাজেশ্বরী তার যে রাজরাজেশ্বর বিমলা ভৈরবী যত্র জগন্নাথস্থ ভৈরব, অর্থাৎ সেই ক্ষেত্রের রক্ষক বা পাল, ক্ষেত্রের পাল বা রক্ষক তিনি হচ্ছেন ভগবান জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ, তাহলে তিনি ক্ষেত্রপাল। আবার কি জগন্নাথ হচ্ছেন শিশু মূর্তি। বটুক শব্দের অর্থ উপনীত ব্রাহ্মণ, উপনীত সদ্যজাত ছোট ছোট ব্রাহ্মণ, বটু ব্রাহ্মণ আমরা বলি, বটুক ব্রাহ্মণ আমরা বলি, 14 পৈতে হয়েছে। ভগবান জগন্নাথের প্রধান পরিচয় হচ্ছেন তিনি উপেন্দ্র, ইন্দ্রের ভাই, এবং জগন্নাথ কাল্টের প্রথম রূপ হচ্ছেন বামন। রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, রথে যদি বামনকে কেউ দেখে তো রথে কি বামন চড়ে? রথে তো চড়ে জগন্নাথ। জগন্নাথের প্রথম হচ্ছেন কশ্যপ ঋষি এবং অদিতি মা, এনাদের পুত্র হচ্ছেন প্রথম জগন্নাথ। বুঝা গেল? এই ভগবান জগন্নাথ বামন, তাই তাকে বটুক ভৈরবও বলা যায়। আচ্ছা, হলো। আর অষ্টভৈরব, অষ্টভৈরব হচ্ছেন পরমেশ্বরের যে অষ্টবিধ শক্তি, সৃষ্টি শক্তি, সেখান থেকে আসছেন ব্রহ্মাণী, তার ভৈরব হচ্ছেন অশীতাঙ্গ, অশীত অঙ্গ, শীত মানে সাদা, অশীত মানে যিনি কালো, জগন্নাথ তো কালোই। আবার অশীতাঙ্গ ভৈরবের ধ্যানে বলছে ধ্যান নীলাদ্রি শঙ্কাসন, দেখ নীল অদ্রি, অদ্রি মানে পর্বত, সেই নীলাদ্রি কথাটা ফিরে এলো, কিন্তু নীল পর্বতের মতো যার গায়ের বর্ণ, তো জগন্নাথ তো নীলাদ্রি কন্দরবাসী, নীল পাথরে তার প্রথম বিগ্রহ নীলমাধব তৈরি। তাহলে ভগবানের সৃষ্টি শক্তি হচ্ছেন অশীতাঙ্গ ভৈরব। তারপরে কি বৈষ্ণবী শক্তি, স্থিতিশক্তি, তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্ব বীজাং পরমাসি মায়া, সেখানে তিনি হচ্ছেন রূঢ়। রকার হচ্ছে অগ্নি এবং ব্রহ্মতত্ত্বের প্রকাশ। তাহলে একটি হচ্ছে সগুণ ব্রহ্ম অগ্নি, একটি নির্গুণ ব্রহ্ম অর্থাৎ সেই পরম অগ্নি যিনি পরম তত্ত্ব, তার মধ্যে উকার হচ্ছেন বিষ্ণু। তাহলে ভগবানের যে স্থিতি শক্তি, সেই রূঢ় ভৈরব হচ্ছেন ভগবান নিজেই। তারপরকে চণ্ড, চণ্ড মানে ভগবানের নিগ্রহ শক্তি, তিরোধান শক্তি, জগতের মলিন বস্তুকে যিনি মুছে ফেলেন, তার ভৈরবী কি মাহেশ্বরী, মাহেশ্বরী বিমলা, আদ্যাশক্তি মহামায়া, বললাম ক্ষেত্র রক্ষা। তারপরে কি ক্রোধ ভৈরব, জগন্নাথ ইটসেলফ চামুন্ডা হচ্ছেন তারই, চর্চিকা বা চামুন্ডা জগন্নাথের সঙ্গে, জগন্নাথ কাল্টের সঙ্গে খুব ওতপ্রোতভাবে অষ্টমাতৃকা যুক্ত হয়ে আছে। বিরজাপীঠে যদি যাও দেখবে অষ্টমাতৃকা আছে। জগন্নাথের নিজের মন্দিরকে ঘিরে, অনেকে জানে না, অষ্টশিব আছেন এবং মন্দিরকে ঘিরে অষ্টমাতৃকা আছেন। বুঝে গেল? অষ্টশিব আছেন, অষ্টমাতৃকা আছেন, এবং এদের ভৈরবের কিন্তু সবাই হচ্ছেন, তাদের ভৈরব কিন্তু হচ্ছেন জগন্নাথ। তাহলে উনি সিংহমুখ ক্রোধ ভট্টারক, ওই যে বললাম উনি নৃসিংহ, নৃসিংহর একটা স্বরূপ হচ্ছে ক্রোধ ভৈরবের উপাসিত মূর্তি, সেটা হচ্ছে সিংহমুখ ক্রোধ ভট্টারক, সেই ক্রোধ ভৈরব। তারপরে কে ক্রোধ উন্মত্ত ভৈরব, উন্মত্ত ভৈরবের কে কৌমারী, অর্থাৎ তিনি কৌমারী মানে কার্তিকের শক্তি, কার্তিকের শক্তি হচ্ছেন কৌমারী। কার্তিক কি করেন না, কার্তিক নবসৃষ্টির প্রতীক, জগন্নাথ পরম পিতা, তিনি নবসৃষ্টির প্রতীক। চঞ্চলতা না থাকলে, সৃজনী শক্তি না থাকলে, বা তরঙ্গ না থাকলে, ঢেউ না থাকলে, সেটা প্রেমের ঢেউ হতে পারে, সেটা প্রতিবাদের ঢেউ হতে পারে, সেটা সমাজে চলবার যে আমরা বলি না তরঙ্গের মতো বয়ে যাচ্ছে, জলবৎ তরলং, আমাদের জীবনে একটা তরঙ্গ আছে, এই তরঙ্গ শক্তি, সৃষ্টি শক্তির ঢেউ যে শক্তির দিয়ে বয়ে যায়, তিনি হচ্ছেন উন্মত্ত ভৈরব। তারপর কে কপালী ভৈরব, তার একে না, তার এ হচ্ছে অপরাজিতা বা ইন্দ্রাণী। এই কপালী ভৈরব শব্দটার দুটি অর্থ আছে, একটি যৌগিক অর্থ আছে, একটি স্থূল অর্থ আছে। ব্রহ্মার কপাল উনি কেটে নিয়েছিলেন, অর্থাৎ শাসন যারা করছে, শাসকের ওপর শাসন যিনি করবেন তিনি জগন্নাথ। ব্রহ্মা যে মুখে সরস্বতী বা নিজকন্যাকে বিবাহের প্রস্তাব দেন, ভগবান ভৈরব মূর্তিতে তার সেই মুখটা কেটে নেন, তাই তার নাম হয় কপালী।
কপাল যিনি হরণ করেন বা মুখ হরণ করে, কেটে ফেলে। তারপরে কে? ভীষণ ভৈরব। তার ভৈরবীকে বারাহী। বারাহী ভগবান বিষ্ণুর নিজের প্রতীক। বরাহ আমরা জানি বিষ্ণুর অবতার, শাস্ত্রান্তরে বরাহ কিন্তু সূর্যের অবতার। আচ্ছা। সূর্যের শক্তি হচ্ছেন ভগবান, সৃষ্টির আদি তত্ত্ব, বরাহ তত্ত্ব, যেখান থেকে উনি এই পুরো সৃষ্টি যখন পুরো মাটির জলের তলায় চলে গিয়েছিল, সেই জলের তলা থেকে যে মাটিকে তুলে নিয়ে এসছেন যে স্বরূপে, তিনি হচ্ছেন এই ভীষণ ভৈরব। তারপরকে সংহার ভৈরব। তুমি কোনো জিনিসকে পুড়িয়ে ফেললে, ছাই হয়ে গেল। ধরো আমি একটা 1 কিলো তুলো ছিল বা 1 কিলো পাতা ছিল, এক দিস্তা খাতা ছিল, তুই পুড়িয়ে ফেললে, ডেস্ট্রয়েড হয়ে গেল। তারপর সত্যি কি ডেস্ট্রয়েড হয়ে গেল? বলো তো, কিছু থাকবে না, সেটা ছাইটা থাকবে। এই ছাইটাকে তুমি জগতের বুক থেকে সরাবে কি করে? তার মানে এই জগতে একটা এক্সট্রিম সংহার আছে, যখন এই ছাইটাও থাকবে না, অনুপরমাণুতে ছাইটাও বিলীন হয়ে যাবে। দ্যাট ইজ ভগবানের সংহার শক্তি, সংহার ভৈরব। তবে জগন্নাথ ইটসেলফ অষ্টভৈরব। আবার তিনি বটুক, আবার তিনি ক্ষেত্রপাল। আচ্ছা, জগন্নাথ দেবের যে ক্ষেত্র, পুরী ক্ষেত্র, এই পুরী ক্ষেত্রের মাহাত্ম্যটা কি? কলিযুগের একমাত্র তীর্থ বলা যায়, সমস্ত তীর্থের থেকে উত্তম। ওই যে তোমাকে বললাম, কৃতযুগ বা সত্যযুগে বদ্রীনারায়ণ, ত্রেতা যুগে রঙ্গনাথ, দ্বাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে জগন্নাথ। কলির একমাত্র তীর্থ যদি হয় তাহলে সেটা হচ্ছে জগন্নাথ। আচ্ছা। প্রত্যেক যুগোপযোগী তীর্থ থাকে, সব তীর্থ সব যুগে অ্যাক্টিভেটেড থাকে না তাদের শক্তি। কলিযুগের তীর্থ, মূল তীর্থ হচ্ছেন পুরী, পুরী শ্রীক্ষেত্র। আচ্ছা, তুমি বললে কলিতে শুধু পুরীতেই তিনি অবস্থান করেন, এবার তিনি কি শুধু পুরীতেই অবস্থান করেন না সেখান থেকে অন্য কোথাও যান? শাস্ত্র বলছে ভগবান জগন্নাথ তিনি অলকানন্দায় বা বদ্রীনারায়ণ ক্ষেত্রে স্নান করেন, রামেশ্বরমে গিয়ে পূজা করেন তার আরাধ্য দেবতা ভগবান শিবকে, শাস্ত্র বলছে। দ্বারকায় গিয়ে উনি রাজ্যপাঠ চালান, অযোধ্যায় গিয়ে বিহার করেন, পুরীতে ভোজন করেন এবং শ্রীরঙ্গধামে শয়ন করেন। বুঝে গেল? এরম শাস্ত্র মান্যতা আছে আমাদের। আবার কলিযুগে জগন্নাথ ক্ষেত্রেই উনি এই প্রত্যেকটা ক্রিয়া করেন। উনি স্নানও করেন, উনি পূজাও করেন, উনি বিহারও করেন, উনি ভোজনও করেন, উনি রাজ্যপাঠও সামলান, উনি শয়ানও করেন। আবার জগন্নাথের নীলাদ্রি মহোদয়দের যে পূজা পদ্ধতি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে প্রাতঃকালে ওনাকে ভগবান শ্রীকৃষ্ণ রূপে চিন্তা করার একটা, পূজা করবার একটা পদ্ধতি আছে। বলছে প্রাতঃকালে ওনাকে চিন্তা করবে যে মথুরা থেকে বৃন্দাবন অবধি উনি লীলা করবেন। মধ্যাহ্নকালে তুমি চিন্তা করবে উনি বৃন্দাবন লীলায় লীন রইলেন। সায়াহ্নকালে চিন্তা করবে উনি দ্বারকা লীলায় লীন রইলেন। তারপরে তুমি চিন্তা করবে অর্ধরাত্রিতে উনি রাসমণ্ডলের ভেতরে অবস্থান করছেন। মনে রাখতে হবে, পুরীর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে জন্মলীলা থেকে রাসলীলা অবধি যতগুলি লীলা, পুরীর বৈশিষ্ট্য, এটা কিন্তু নীলাদ্রি মহোদয়ের শাস্ত্রের বৈশিষ্ট্য। প্রত্যেকটাই কিন্তু ওনার অন্তরঙ্গা 8 জন লক্ষ্মীর সঙ্গে। কে 8 জন লক্ষ্মী? না, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, নাগ্নিজিতি, মিত্রবৃন্দা, সুনন্দা, সুলক্ষণা। এই 8 জন বিবাহিত পত্নীর সঙ্গে। এখানে কিন্তু রাধাকৃষ্ণ তত্ত্ব নেই। কারণ গৌড়ীয় বৈষ্ণব মতে উনি অর্ধরাত্রিতে রাস করতে যান বৃন্দাবনে, বলা আছে বৃন্দাবনের ভেতরেই উনি রাস করছেন। কিন্তু সেই বৃন্দাবনে জগন্নাথের যে বৃন্দাবন তত্ত্ব, সেখানে কিন্তু ওখানেও কিন্তু সেই অষ্টপট্ট মহিষীই আছেন। আবার উনি জন্মালেন যখন, তখনও ওনাকে ঘিরে কিন্তু তার 8 বউ রয়েছে। আবার যখন উনি বাল্যলীলা করছেন তখনও ওনার 8 স্ত্রী রয়েছে। আবার যখন উনি দ্বারকা লীলা করছেন তখনও ওনার সঙ্গে 8 স্ত্রী রয়েছে। জগন্নাথের যখন বৃহৎ আবরণ পূজা হবে সেখানেও 8 জন পত্নী থাকবেন। অবশ্যঙ্গ সরঙ্গ দেবতা 8 পত্নীর অর্চন। আবার যখন ওনার সংক্ষিপ্ত পূজা বলা হলো, তখনও বলা হলো সরঙ্গ দেবতার পর 8 পত্নীর অর্চন, 8 বসুর অর্চন করে 10 দিকপালের পুজো করলেই ওনার পুজো সম্পন্ন হবে।
কিন্তু অষ্টপত্নীর অর্চন করতেই হবে। মণ্ডলের বাইরে অষ্টদল পদ্মে ওনার অষ্টপত্নী ছাড়া অন্য কেউ ওখানে বসবে না। এটা পুরী ক্ষেত্রের একটা বৈশিষ্ট্য। তাহলে পুরী ধামে ইটসেলফ উনি কিন্তু মথুরা লীলা, ব্রজলীলা, বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা সব কিন্তু উনি একটা জায়গায় করছেন, শাস্ত্রের রেফারেন্স। জগন্নাথ দেবের সাথে কি নবগ্রহের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। সেটা তুমি কি? মনে করো তোমার সাথে আমি একবার মহাবিষ্ণু যাগের সময় আমি তোমার একবার একটা পডকাস্ট করেছিলাম, আমার চ্যানেলে তোমার সঙ্গে একটা পডকাস্ট এসেছিল, তখন এইটা নিয়ে আলোচনা করা হয়েছিল। জগন্নাথ দেব ইটসেলফ হচ্ছে 9টা গ্রহ। কেন উনি ইটসেলফ 9টা গ্রহ? না, সর্বদেব ও ময়হরি। আমি তোমাকে বললাম ওনার যে চোখে যে লাল গোল অংশটা এটা হচ্ছে সূর্য, সাদা গোল অংশটা এটা হচ্ছে চন্দ্র। বোঝা গেল? ওনার যে ত্রিকোণাকৃতি নাক এটা হচ্ছে মঙ্গল। ওনার ধনুকাকৃতি যে ওষ্ঠ এটা হচ্ছে বুধ। ওনার মাথায় যে গয়নাটা লাগে চিতা বলে ওটা হচ্ছে বৃহস্পতি। ওনার 4 কোণাকৃতি মুখ এটা হচ্ছে শুক্র। ওনার কালো রং শরীরের যে রাহু। ওনার উপর দিয়ে একটা সোনার পট লাগানো হয়, এটাকে এই এই কালো রংটা হচ্ছে শনি, গ্রহরাজ শনি। এই যে একটা মুখের পাশ দিয়ে একটা সোনার বেড়ি লাগানো হয়, এটা হচ্ছে রাহু পট বলে থাকে। এবং ওনার কোমরের কাছ থেকে কাপড় পরানোর জন্য একটা সর্পাকৃতি তলায় চামড়ের মতো ঝোলে একটা দড়ি পরানো হয় বা পট্ট দৌড় পরানো হয়, এটা হচ্ছে কেতু। তাহলে উনি গ্রহরূপী জনার্দন। উনি গ্রহরূপী জনার্দন। এবার এই গ্রহরূপী জনার্দনের বৈশিষ্ট্যটা কি বলতো? কি? উনি যে জগন্নাথ এটা প্রুভ করতে গেলে ওনার শরীরে 9টা গ্রহ লাগবে। কেন? তুমি রয়েছো কোথায়? তোমার অবস্থান কোথায়? পৃথিবীতে। পৃথিবীর অবস্থান কোথায়? মহাবিশ্বে। মহাবিশ্বের অবস্থান কিসে? সৌরমণ্ডলে। তাহলে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু যদি নাও ধরি, ইউরেনাস, নেপচুন, প্লুটো তো আছে, এবং পৃথিবী তার স্ত্রী, তার দ্বিতীয় স্ত্রী হচ্ছেন পৃথিবী। আর কি আছে আমাদের সৌরমণ্ডলে? 27টা নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, আছে না? বিশাখা, চিত্রা, 27টা নক্ষত্র। তার 9টা গ্রহ, 3টে করে নক্ষত্র প্রত্যেকের, 3 9 27। আবার নবগ্রহের অধিদেবতা, প্রত্যধিদেবতা, ইষ্ট দেবতা, অবতার, শালগ্রাম আছে। যেমন ধরো সূর্যের অধিদেবতা হচ্ছেন অগ্নি, প্রত্যধিদেবতা হচ্ছেন শিব, আরাধ্য শালগ্রাম হচ্ছেন লক্ষ্মীনারায়ণ। আবার চন্দ্রের অধিদেবতা হচ্ছেন ধরো হচ্ছে বোধহয় জল, প্রত্যধিদেবতা হচ্ছে উমা, আরাধ্য দেবী হচ্ছেন কমলা। এরকম করে দেখবে নবগ্রহ সঙ্গে 10 লোকপাল, 10 অবতার, 10 মহাবিদ্যা সবাই কিন্তু সম্পৃক্ত হয়ে রয়েছেন। এই যে মিলন, এই মিলনের মহা সমন্বয়তে দেখবে যত মূল দেবতা রয়েছে, ইন্দ্র, অগ্নি, যম, নৈঋত, বরুণ, বায়ু, কুবের, ঈশান, ব্রহ্মা, অনন্ত, আবার কালী, তারা, ত্রিপুরা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, নবগ্রহের যে আরাধ্য দেবীরা। আবার লক্ষ্মীনারায়ণ শালগ্রাম, লক্ষ্মী জনার্দন শালগ্রাম, লক্ষ্মী বরাহ শালগ্রাম, সুদর্শন শালগ্রাম, নৃসিংহ শালগ্রাম, বামন শালগ্রাম। আবার মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ, পরশুরাম, রাম, কৃষ্ণ, এই যে সব অবতার, সব শালগ্রাম, সব মহাবিদ্যা, সব লোকপাল, 27 নক্ষত্র, 12 রাশি, 12 মাস, দিন রাত, সমস্ত কিছু ওনার শরীরের ভেতরে লীন হয়ে গেল। তাই উনি গ্রহরূপী জনার্দন। এ কারণেই নীলাদ্রি মহোদয়ের মধ্যে বলা হয়েছে জগন্নাথকে 7 দিনে 7 গ্রহবর্ণের কাপড় পরানো হয়। ভারতে একমাত্র বোধহয় পুরী একটাই পীঠ যেখানে কালো কাপড় পরানো হয় বিষ্ণুকে। কোনো পীঠে দেখ বিষ্ণুকে কালো কাপড় পরানোর খুব একটা বিধান কোথাও নেই। আচ্ছা। দ্বারকাতেও পরানো হয়, নীল কাপড় পরানো হয়, কালো খুব একটা দেখি না। হতে পারে দ্বারকাতে সোমবার পিঙ্ক রং পরানো হয়, পুরীতে সাদা, সোম আর শুক্র, আর হচ্ছে মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার সাদা, আবার শনিবার হচ্ছে কালো। এই কাপড় ওনাকে পরানো হয়। কেন? উনি গ্রহরূপী জনার্দন। যারা জগন্নাথের সেবা করে তাদের গ্রহদোষ প্রশমনিত হয়ে যায়, যা থাকে তার 10 ভাগের 1 ভাগ।
শ্রী মা সারদা দেবী বলতেন, দৈবের অনুগ্রহ হইলে যদি তলোয়ারে গর্দান যাওয়ার থাকে তাহলে বাবা ঘাড়ে ছুঁচ ফুটবে, ছুঁচটা ফুটবে, ওটা কেউ কোনো ভগবান রক্ষা করবে না, ওটা কর্মফল। এই হচ্ছে ভগবান জগন্নাথ, গ্রহের সাথে ওনার সম্পর্ক। আর জগন্নাথ দেবকে সর্বদেবতাময় বলা হয় কেন? এই কারণেই জগন্নাথ দেবকে সর্বদেবতাময় বলা হয়, যেহেতু তার রূপের যেহেতু তার রূপের মধ্যে সমস্ত দেবতা চলে এলো। 10 লোকপাল, 10 অবতার, 10 মহাবিদ্যা সব ওনার ভেতরে চলে এলো। আচ্ছা, সত্যি কি জগন্নাথ দেবের রূপে যেটা তুমি একটু আগেও বললে যে শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে, হ্যাঁ, এটা নিয়ে বলবার কোনো দ্বিমত নেই। জগন্নাথের যে ব্রহ্মবস্তু সেটা সর্বজনবিদিতভাবে, সর্বজন স্বীকৃতভাবে সেটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বলেই বলা হয়। এবং এটার শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে নীলাদ্রি মহোদয় হোক, বামদেব সংহিতা হোক, জগন্নাথ বিষয়ক মূল দুটি যে পূজা শাস্ত্র, জগন্নাথকে পূজা করার যে শাস্ত্র, দুটি শাস্ত্রের মধ্যেই দশাক্ষর গোপাল মন্ত্র অথবা অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্র অথবা বিংশাক্ষর গোপাল মন্ত্র অথবা দ্বাবিংশাক্ষর গোপাল মন্ত্র অথবা শ্রীবিদ্যা রাজগোপাল মন্ত্র, এই মন্ত্রেই জগন্নাথকে পূজা করার কথা বলা হয়েছে। নীলাদ্রি মহোদয় একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে বলছে জগন্নাথের তনুর মধ্যে নৃসিংহ অথবা রাম বামন কৃষ্ণস্তথা, নৃসিংহ রাম বামন কৃষ্ণ যে রূপেরই পূজা হোক, এতদ আবরণোপেতা দারুব্রহ্ম শরীরিণী, এই আবরণই দারুব্রহ্মের শরীরে পূজা করতে হবে। তার মধ্যে মেন আবরণ কি, যে দেবতার পূজা করছো তার ষড়ঙ্গ দেবতা, হৃদয় শক্তি, শিরশক্তি, শিখা শক্তি, কবচ শক্তি, নেত্র শক্তি, অস্ত্র শক্তি। এই আর কি, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবৃন্দা, ভদ্রা, হ্যাঁ, এই যে অষ্টপত্নী রয়েছেন ভগবানের, এর বাইরে অর্জমা, ধাতা, হ্যাঁ, ইত্যাদি যে অষ্টবসু, এবং তার বাইরে হচ্ছে ইন্দ্রাদি লোকপাল। তাহলে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের হৃদয় জুড়ে তার প্রেয়সীরা থাকেন, এবং তার হৃদয়ে যে বিগ্রহের ভেতরে, শরীরের ভেতরে দারুব্রহ্ম শরীরিণী অবস্থান করছে, সেখানে কারোর পুজো হোক না হোক, তার অঙ্গ মানে যে বাহ্য শরীরটার মধ্যে তার পূজা করা হচ্ছে ষড়ঙ্গ, এবং তার বাইরে তার সেই যে প্রেয়সী যারা তার সমগ্র হৃদয় জুড়ে বসেছিল, তাদেরকে অবশ্যই পূজা করতে বলছে। আর কারোর পূজা তুমি যদি নাও করো আবরণে, আর যে রূপেই করো, দেখো নৃসিংহ মন্ত্রে পূজা করলেও এই 8 জনের পূজা করবে, বামন মন্ত্রে পূজা করলেও 8 জনের পূজা করবে, রাম মন্ত্রে পূজা করলেও এই 8 জনের পূজা করবে, কৃষ্ণ মন্ত্রে পূজা করলে তো করবেই। তাহলে হঠাৎ করে কৃষ্ণের 8 জন বউকে পুজো করতে কেন বলছে? তা আমি কি বলি, কৃষ্ণ এমন হৃদয় দিয়ে দিয়েছে, এমন মন দিয়ে দিয়েছে, এটা তো ঠিক ভাগবত আদি শাস্ত্রের মধ্যে পরিষ্কার বলছে যে তোমাকে না বিয়ে করতে পেরে, মানে রুক্মিণী দেবীকে চিঠি লিখছেন যে তোমাকে না বিয়ে করতে পারলে আমি, মানে রুক্মিণী হরণ না করতে পারলে আমার ঘুম হচ্ছে না, ভগবান বলছেন, তার এত প্রেম। নারদ পঞ্চরাত্রের মধ্যে বলছে প্রিয়তমাং, অর্থাৎ রুক্মিণী দেবী হচ্ছেন তার প্রিয়তমা। তমা শব্দটা খেয়াল করতে হবে, প্রিয়া নয়, প্রিয়তরা নয়, প্রিয়তমা। নারদ পঞ্চরাত্র একেবারেই একটা রাধাকৃষ্ণ উপাসনা বিষয়ক শাস্ত্র, সেখানে রাধাকে প্রিয়তমা বলা উচিত, তার জায়গায় রুক্মিণী দেবীকে প্রিয়তমা বলা হচ্ছে। তাহলে স্বকীয়া পরকীয়া ভগবান শ্রীকৃষ্ণের যত শক্তিই থাকুক, সবার মধ্যে প্রিয়তমা কিন্তু লক্ষ্মী। সেই লক্ষ্মী অষ্টলক্ষ্মী রূপে জগন্নাথের দারুব্রহ্ম শরীরিণী অবস্থান করে, দারুব্রহ্মের শরীরের মধ্যে অবস্থান করে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে সপ্তাবরণ, তাই তো? এই বিষয়টা কি? সপ্তাবরণ কথাটা দুভাবে ব্যবহার করা হয়। এক হচ্ছে জগন্নাথের যে মূর্তি আমরা দেখি, এই মূর্তিটা কিন্তু ডাইরেক্ট কাঠের ওপর রং করা নয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, অনেকে এটা জানে না। এই মূর্তিটা হচ্ছে আমরা যেরকম আমাদের শরীরের ভাগ আছে না, একদম সূক্ষ্ম ভাগে বীর্য, তার উপরে হচ্ছে আমার মজ্জা, অস্থি, তার উপরে মাংস, মেদ, রক্ত, লসিকা, চামড়া, এই যে 8টা ভাগ আছে আমাদের শরীরে, অষ্টধাতু। অষ্টধাতু মানে 8টা মেটাল নয়, আমাদের শরীরের যে 8টা পোর্শন আছে, একদম ভেতর থেকে বাইরে অবধি বা বাইরে থেকে ভেতর অবধি, এই দারু ব্রহ্ম, দারুটাই হচ্ছে ব্রহ্ম, কাঠটা যেটা নিম কাঠ, যেটা তার বাইরে থেকে মানুষের শরীর যেমন হয়, এরকম বীর্যের উপাদান হচ্ছে অন্ন, অর্থাৎ ভাতের ফ্যান বা চাল গুঁড়ো বাটা, তারপরে অস্থির ইয়েতে হচ্ছে চুন, তার উপরে হচ্ছে রক্তের অনুকল্প হচ্ছে ধুনোর আঠা,
লসিকার ইয়ে হচ্ছে রক্তচন্দন, বোঝা গেল। অস্থির অনুকল্প হচ্ছে শুক্লপট্ট বস্ত্র। এরকম করে জগন্নাথের পুরো দেহটাকে দারুব্রহ্মের ওপরে এই এক একটা উপাদানেতে প্রলেপ দেওয়া হয় বা আবরণ চাপা দেওয়া হয়। চাপা দিয়ে দিয়ে আমরা এই বাইরের শরীরটা দেখতে পাই। আচ্ছা, এইটাকে সপ্তাহভরণ বলে। আর জগন্নাথ মহাপ্রভুকে পূজা করতে গেলে, বোঝা গেল, এই পূজা করতে গেলে ওনার মেইন যেটা কৃষ্ণরূপে যদি পূজা হয়, প্রথমে 4 সখা, দাম সুদাম বসুদাম কিঙ্কিনী, তারপরে অষ্টপট্ট মহিষী, বোঝা গেল, ওই যে বললাম রুক্মিণী অষ্টপট্ট মহিষী, তারপরে পরিবার দেবতা নন্দ যশোদা মা, নন্দ বাবা, বসুদেব, দেবকী মা, রোহিণী মা, বলদেব, রেবতী মা, তারপরে হচ্ছে সুভদ্রা দেবী এনাদের, তারপরে হচ্ছে বৃষ্ণিবর্গ, ঋষিমুনিবর্গ, তারপরে হচ্ছে 5 প্রকার বৃক্ষ, ভাগবত বর্গ, নারদ, পর্বত, বিষ্ণু ইত্যাদি সব পার্শ্বদবর্গ, তারপরে হচ্ছে আমাদের ইন্দ্রাদি লোকপাল, বজ্রাদি অস্ত্র। এই সপ্তাবরণের পূজা করা হয়, সপ্ত আবরণ দেবতার পূজা করা হয়। তাহলে ওনার শরীরের 7টা স্তর, দারুব্রহ্ম সমেত 8, একে বলা হয় সপ্তাহভরণ। আর ওনার যে পূজার 8 প্রকার, এই 7 প্রকার যে কি বলবো ক্রম, বা ওনার পার্শ্বদ বা পরিবার পূজার যে ক্রম, তাকেও বলা হয় সপ্তাহবরণ। আচ্ছা আচ্ছা, একটা বেসিক প্রশ্ন করি, জগন্নাথ দেবের পুজো কি সবাই করতে পারে? হ্যাঁ, যে কোনো চণ্ডাল সবাই জগন্নাথের পুজো, যিনি জগতের নাথ জগন্নাথ কেন পুজো করতে পারবে না? তার কি কোনো স্পেসিফিক নিয়ম বা কিছু আছে? স্পেসিফিক নিয়ম আছে। সবাই যে পুজো করবে সেই সেই পূজাটা হবে হচ্ছে দ্রৌপদী পূজা। দ্রৌপদী পূজা মানে সেখানে কোনো মন্ত্রোচ্চারণ থাকবে না, প্রাণের ভাষা দিয়ে প্রাণের ঠাকুরকে আবাহন করে পূজা, বাড়িতে যেমনি করে। হ্যাঁ, শরণাগতি এবং উপাসনা, শরণাগতি পূর্বক উপাসনা। আচ্ছা, সেখানে কিন্তু মন্ত্রোচ্চারণের কোনো বিধি নেই। আর যদি মন্ত্রোচ্চারণ করবার খুব ইচ্ছা থাকে তাহলে একটু নিজের প্রচার করে নি। আমার একটা জগন্নাথ পূজা, শ্রী জগন্নাথ পূজা পদ্ধতি আছে, তার পরিশিষ্টাংশে শেষেতে অদীক্ষিত স্ত্রী শূদ্রাদির জন্যে জগন্নাথের মন্ত্রপাঠপূর্বক পূজার ব্যবস্থা আছে, সেইটা তাদেরকে দেখে নিয়ে করতে পারে। আচ্ছা, সেখানে কি কি তাদের অধিকারের মধ্যে কি কি মন্ত্র আছে, প্রণব, স্বাহা, বীজ ইত্যাদি বর্জিত করেও কিভাবে একটা পূর্ণাঙ্গ পুজো কোনো মানুষ করে নিজের সাধারণ মানুষ করতে পারে, এটা আদিজ চণ্ডাল সকলে করতে পারে। ব্রাহ্মণ লাগবে না, এখানে একটা মজার জিনিস আছে। জগন্নাথ কালচারে ব্রাহ্মণেরও যদি জগন্নাথের ক্রম অনুযায়ী দীক্ষা না হয়ে থাকে তাহলে ব্রাহ্মণও জগন্নাথ পূজার ক্ষেত্রে স্ত্রী শূদ্রের ন্যায় বর্জনীয়। মানে যে ব্রাহ্মণের দীক্ষা হয়নি, মানে এখন কেউ বলবে যে অমুক সংস্থায় দীক্ষা হয়েছে অমুক মহাপুরুষের মন্ত্রে, হবে না। শাস্ত্রীয় বীজমন্ত্র দীক্ষা যে ব্রাহ্মণের হয়নি, আর যে তন্ত্রোক্ত, এটা তন্ত্রোক্ত মার্গ দীক্ষাই, বৈদিক মার্গ দীক্ষা নয়। এখন তন্ত্র মানেই কিন্তু আবার বামাচার টামাচার কেউ যদি ভেবে ফেলে তাহলে কিন্তু খুব ভুল ধারণা হয়ে যাবে। তন্ত্রমার্গীয় উপাসনা যে ব্রাহ্মণের হয়নি, দীক্ষা হয়নি, সে জগন্নাথের পূজা করতে পারবে না, এটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত। কারণ জগন্নাথকে পূজা করতে গেলে অষ্টাক্ষরী বা দশাক্ষরী গোপাল মন্ত্রে পূজা করতে হবে, অষ্টাদশাক্ষরী বা অষ্টাক্ষরী গোপাল মন্ত্রে পূজা করতে হবে। তাহলে তার গুরুর কাছ থেকে সেই অষ্টাদশাক্ষরী বা দশাক্ষরী গোপাল মন্ত্র তাকে পেতে হবে। আচ্ছা, না পেলে কিন্তু হবে না। তাহলে ব্রাহ্মণেরও যদি দীক্ষা না হয় তাহলে সেও কিন্তু জগন্নাথের কাছে ব্রাত্য। তুমি একটা কথা বললে, সেটা হচ্ছে যে তন্ত্র মানে যদি লোকে মনে করে যে বামাচার পদ্ধতি বা এইটা, সেটা কিন্তু ভুল ভাবতে। তার মানে কি এক্ষেত্রে পঞ্চমকার বা বামাচারের মাধ্যমে পূজা হয় না? হ্যাঁ হয়, কিন্তু সব জিনিস সব জায়গার জন্য না। আচ্ছা, সব জিনিস সব জায়গার জন্য না। আমি বাড়ির ভেতরে স্নান করতে যাই, তখন কি কোট টাই পরে স্নান করতে যাই না। আবার আমি ধরো কোনো একটা ফর্মাল পার্টি অ্যাটেন্ড করতে গেছি, সেখানে কি আমি গামছা পরে অ্যাটেন্ড করতে যাব? কোনোটাই সমীচীন নয়। তাহলে ফর্মাল পার্টি অ্যাটেন্ড করতে গেলে আমাকে ফর্মাল ড্রেসে কোট টাই পরে যেতে হবে, আর যদি আমাকে চান করতে যেতে হয় তাহলে গামছা পরে যেতে হবে। বোঝা গেল?
জগন্নাথের অবশ্যই তন্ত্রমার্গ আছে, বেদমার্গ আছে, বেদমার্গও আছে। জগন্নাথের যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী সাধু, বেদনিষ্ঠ ব্রাহ্মণ, বেদপাঠী ব্রাহ্মণ, তারা বেদাচারেই জগন্নাথের পূজা করে, তন্ত্রাচারের তাদের প্রয়োজন নেই। কিন্তু জগন্নাথের যে পুরো উপাসনা বিধি, এটা হচ্ছে মন্ত্রশাস্ত্রের অধীন। মন্ত্রশাস্ত্র মানে তন্ত্রশাস্ত্রের অধীন, বোঝা গেল? এই তন্ত্র মার্গীয় উপাসনা মানেই আবার এখনকার দিনে তান্ত্রিক বা তন্ত্র শুনলেই লোকে ভাবে ও তাহলে মদ দেওয়া যাবে, ও তাহলে মাংস দেওয়া যাবে। না ভাই, দেওয়া যাবে না। দিতে পারো, অতি উচ্চাধিকারী যদি তুমি হও তাহলে দিতে পারো, নচেত নয়। কেন? জগন্নাথের বামাচার আছে তো। কিভাবে আছে না, অনুকল্প পদ্ধতিতে আছে। উপাসককে সাত্ত্বিক হতে হবে। আমি মদ খাই বলে জগন্নাথকে মদ খাওয়ালে হবে না, আমি মাংস খাই বলে জগন্নাথকে মাংস দিলে হবে না। ওই যে বিষ্ণু যাগে আমি বলেছিলাম, মহাবিষ্ণু যজ্ঞের একটা অঙ্গ হচ্ছে পশু বলি। জগন্নাথের উৎকলখণ্ডের মানে আমাদের যে উৎকলখণ্ড স্কন্দ পুরাণের, সেখানে রথযাত্রা শুরুর দিনকেই প্রথম ক্ষেত্রপাল পশুংস্তথা, অর্থাৎ বিঘ্নরাজ গণেশ ক্ষেত্রপাল ক্রূরভূতাদিগণের উদ্দেশ্যে পশু বলি দিয়ে রথোৎসবের সূচনা হবে। মানে কাঠ অ্যাটাচমেন্ট বা কাঠের সমস্ত ক্রিয়া শুরু হবে রথে অক্ষয় তৃতীয়ার দিনকে। আচ্ছা, পশু উল্লেখ আছে। কেন আছে বোঝাও আমাকে। উৎকলখণ্ড তো বৈষ্ণব শাস্ত্র, সেখানে পশু বিধান কেন? ওটা ওইখানেই সীমাবদ্ধ। পুরী রাজগুরু বংশের একজন ছিল, উড্ডিয়ান তন্ত্র বলে একটা পডকাস্ট করেছিল। তো তিনি বললেন যে হ্যাঁ, জগন্নাথের কাছে মাগুর মাছ বলি দেওয়া হয়। জগন্নাথের যখন নবকলেবর হয় তখন তার ভেতরে কিছু গুপ্ত রিচুয়াল আছে, যে সময় জগন্নাথের উদ্দেশ্য মাগুর মাছ বলি দেওয়া হয়। তাহলে সেটাকে নিয়ে মাতামাতি করার কিছু না, এটা রীতি। শাস্ত্রে তো দোল পূর্ণিমার দিনকে, আমি তো এটা বহুকাল বলেছি, এই যে ন্যাড়া পোড়া, অ্যাকচুয়ালি ওটা মেহরা পোড়া বা মেন্ঢা ভোগ আগেকার দিনে জগন্নাথের হতো। ভেড়াকে পুড়িয়ে তার মাংস দিয়ে ভোগ হতো। এমনি বাড়াবাড়ি করার কিছু নেই। জগন্নাথের বিবাহ রিচুয়াল আমার বাড়িতে যেটা হয়, জগন্নাথের তুমি যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ খোলো, ছত্রে ছত্রে লেখা আছে এত প্রকার হরিণ থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে বিভিন্ন বনজ প্রাণী, ছাগ, মহিষ, এমনকি নরমাংস অবধি এত প্রকার মাংস তৈরি হয়েছিল জগন্নাথের বিবাহতে, জগন্নাথ রুক্মিণীর বিবাহতে। সে তো ব্রহ্মবৈবর্ত পুরাণ উদাহরণ দিচ্ছে। সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ত্যাগী, ভোগী সবাই খেয়েছিল। ভারতবর্ষের রাজার বিবাহ বলে কথা। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। যাদের আছে তারা দেবে, যাদের নেই তাদের এটা দেওয়ার অধিকারও নেই। সকলের এটা দেবার অধিকারও নেই। সকলের পরম্পরাতে বামমার্গী পরম্পরা হলো, বামমার্গে বিষ্ণু পূজা আছে, এরকম খুব কম পরম্পরাতেই আছে। কারণ বামমার্গে জগন্নাথের যদি পূজা হয় তাহলে তার মন্ত্রক্রমাদি সাধারণ পূজাক্রমের সঙ্গে মিলবে না, পদ্ধতির সাথেও মিলবে না। আর মন্ত্রটা সম্পূর্ণ, এই যে দশাক্ষর বা অষ্টাদশাক্ষর, এই মন্ত্রগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। এই মন্ত্র দিয়ে তখন জগন্নাথের পুজো হবে না। ওই জন্যে কেউ যদি অনুকল্প, এবার ও বামাচার ব্যতীতও জগন্নাথের পুজো হবে না। আমি যদি বলি জগন্নাথের যে, এ তো ওনার যে সেবক ছিলেন বিজয় কৃষ্ণ সিংহারিজি, ওনার একটা নেওয়া হয়েছিল, সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে তো উনি বলেছেন বিউলির ডালের বড়া, তার মধ্যে যদি আমি নারকোল দিই, আদা দিই, হিং দিই, তাহলে সেটা মাংস হয়ে গেল। কলা পোড়া দেয়া হচ্ছে জগন্নাথকে। মাড়ি ভোগ, ভাতের ফ্যান তুলে, এক ধরনের মাড় আমরা বলি না, ভাতের ফ্যান তুলে, তো ভাতের ফ্যান তুলে কি হয়? কারণ হয় মদ হয়। এগুলো অনুকল্পে দেওয়া হয়। জগন্নাথের যে উপাসনা পদ্ধতি, সেখানে যেহেতু দক্ষিণ মার্গীয় মন্ত্রের ব্যবহার হয়, সেই জন্য অনুকল্প বামাচারে জগন্নাথের উপাসনা হয়। প্রত্যক্ষ কল্প বামাচারে জগন্নাথের উপাসনা হয় না। কিন্তু শাস্ত্রে প্রত্যক্ষ কল্প বামাচারের উদাহরণ আছে। কারণ আমি উৎকলখণ্ডের একটি জায়গাতে জগন্নাথের ভোগে পেঁয়াজ দেওয়ার বর্ণনা পেয়েছিলাম, পলান্ডু দেওয়া হয় না। উৎকলখণ্ডের মধ্যে আছে জগন্নাথকে জবা ফুল দিতে হবে, জবা প্রসূনই রুনই, লাল জবা ফুল দিয়ে জগন্নাথকে পূজা করতে হবে। পুরীর শ্রীমন্দিরে জল জবা দেওয়া হয় না, নীলাদ্রি মহোদয় নিষেধ করেছে। মানে জবা অ্যাকচুয়ালি ওটাকে চায়না রোজ বলে, তো চীন থেকে আসা হয়েছে এরকম একটা ধারণা আছে। সেই জন্য অনেকে জবা, মানে জগন্নাথ যেহেতু স্বদেশী, ওই জন্য জবা বর্জন করেছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো অ্যাকচুয়াল পুজো পদ্ধতিটা কি? বৈদিক পূজা পদ্ধতি আছে জগন্নাথের, তান্ত্রিক পূজা পদ্ধতি আছে। তবে জগন্নাথ পূজা বলতে আমরা যেটা বুঝি, সেটা সম্পূর্ণটাই হচ্ছে তন্ত্রকেন্দ্রিক। বামদেব সংহিতাও একটা তন্ত্রগ্রন্থ, নীলাদ্রি মহোদয়ও একটা তন্ত্রগ্রন্থ। তন্ত্রের যে মন্ত্র, তন্ত্র হচ্ছে মন্ত্রশাস্ত্র,
তন্ত্রের যে মন্ত্র, যে যন্ত্র, যে তন্ত্র, এই তন্ত্র মন্ত্র যন্ত্র উপাসনাই হচ্ছে জগন্নাথের উপাসনা। তুমি কি ভাবছো বিগ্রহের ওপরে মূল পূজা হয়? বিগ্রহের ওপরে যে পূজা হয় তার আগে তার সামনে অষ্টদল পদ্ম করে, কারোর সামনে দ্বাদশ দল পদ্ম করে, কারোর সামনে ষোড়শ দল পদ্ম করে প্রত্যেক আবরণ দেবতার পূজার বিধান আছে, এবং সেখানে প্রত্যেক দেবতার পৃথক পৃথক যন্ত্রের নির্মাণ আছে। জগন্নাথের সামনে জগন্নাথের কৃষ্ণ যন্ত্র করতে হবে, সুদর্শনের সামনে সুদর্শন যন্ত্র করতে হবে, সুভদ্রা দেবীর সামনে ভুবনেশ্বরী যন্ত্র করতে হবে, বলরামের সামনে মহাসংকর্ষণ যন্ত্র রচনা করতে হবে, করে সেই সেই যন্ত্রে প্রত্যেকটা দেবতার পীঠ পূজা করতে হবে। আধারশক্তি, অনন্ত, কুর্ম, পৃথ্বী, শ্বেতদ্বীপ, মণিমণ্ডপ, চিন্তামণি গৃহ, পদ্ম ইত্যাদি করে পুরো পীঠ শক্তির ন্যাস অব্দি পুরো করতে হবে, পীঠ মনুর ন্যাস করতে হবে সেখানে। তারপরে সেই দেবতাকে ধ্যান আবাহন করে তারপরে তার উপরে সেই দেবতার আবরণ পূজা করতে হবে। তাহলে এই আবরণ পূজা, বীজ মন্ত্র পূজা, পীঠন ন্যাস, ন্যাস সব থেকে বড় কথা, জগন্নাথের পূজায় প্রচুর ন্যাস আছে। এই ন্যাস, এই কোনো অঙ্গই কিন্তু বৈদিক নয়, এগুলো সব মূলত তান্ত্রিক অঙ্গ। এবং যতগুলি মন্ত্রের ব্যবহার আছে সবকটি মন্ত্র তন্ত্র থেকে নেওয়া, গৌতমীয় তন্ত্র, সারদা তিলক তন্ত্র প্রভৃতি বিভিন্ন তন্ত্রশাস্ত্র থেকে নেওয়া। এগুলো কিন্তু কোনোটাই কিন্তু বৈদিক মন্ত্র না, জগন্নাথের উপাসনার মন্ত্র। মূল তত্ত্বটা বৈদিক। আর বলবে নৃসিংহতাপিনী উপনিষদে তো আছে, নৃসিংহতাপিনী উপনিষদের প্রমাণ নেওয়া হলো নৃসিংহতাপিনীতে কোনো রকম পূজা পদ্ধতি নেই। গোপাল তাপিনী উপনিষদ আছে, গোপাল তাপিনীতে কোনো পূজা পদ্ধতি নেই। পূজা পদ্ধতি এখান থেকে নেওয়া হয়, গোপাল তাপিনীর অষ্টাদশাক্ষরী দিয়েই হয়তো পূজা হয়, কিন্তু সেটার ভাবটা আলাদা, পূজা পদ্ধতিটা আলাদা। বেদে অনেক কিছুর উল্লেখ আছে, কিন্তু তার প্র্যাকটিক্যাল দিকটা হচ্ছে তন্ত্র। জগন্নাথ খুব প্র্যাকটিক্যাল দেবতা। একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে আমি যেটা শুনেছি বিমলা মা, ইনি কে? বিমলা মা হচ্ছে ওই যে বিমলা ভৈরবী যত্র জগন্নাথস্তু ভৈরব। এই যে সতী দেবীর পাদ ইট বা পায়ের মধ্যস্থল বা নাভি, একটা শ্লোক আছে, উৎকলে নাভি দেশুস্থ বিরজা ক্ষেত্র মুচ্যতে বিমলা আশা মহাদেবী জগন্নাথস্তু ভৈরব, এটাও আছে। তো সেই শ্রীক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বিমলা। বলা হয় সত্যযুগে যিনি নাগলক্ষ্মী, ত্রেতাযুগে উর্মিলা, দ্বাপর যুগে রেবতী দেবী, তিনি কলিযুগে বিমলা। অ্যাকচুয়ালি বিমলা মা সতী দেবীর নাভি থেকে বা পাদপীঠ থেকে উৎপন্ন 51 শক্তিপীঠের এক পীঠ, মান্য এক পীঠ, তার অধিষ্ঠাত্রী, যিনি 3 প্রকার মল থেকে আমাদেরকে বিমলীভূত করেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আমাদের মনের ময়লা, প্রাণের ময়লা যিনি ধুইয়ে দেন, দিয়ে আমাদের শুদ্ধ সাত্ত্বিক ভাবে উপনীত করেন, তিনি হচ্ছেন মা বিমলা। তার ভৈরব হচ্ছেন ভগবান জগন্নাথ। এবার এ বিষয়ে আবার একটা খুব সুন্দর রোচক ঘটনা আছে। বলা হয় একদিন নারদ মুনি, তিনি বৈকুণ্ঠে গেছেন, মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে খেতে দিয়েছেন। তো ভগবান বিষ্ণু খেয়ে, নারদ এসে বলছেন প্রভু একটু প্রসাদ দেবেন। তো ভগবান বিষ্ণু খেয়ে ওনাকে প্রসাদ দিয়েছেন। তো নারদ মুনি এমন প্রসাদ খেয়ে এমন মানে ভাব অবিহ্বল হয়ে গেছেন, হ্যাঁ, নিজেকে ধরে রাখতে রাখতে নাচতে নাচতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে কৈলাসে এসে হেবি নাচছে। তো সেই সময় মা দুর্গা গেছেন, মানে মা পার্বতী, দুর্গা বলা ভুল, মা পার্বতী গেছেন অলকানন্দায় স্নান করতে। তো ভগবান শঙ্কর বলছে, এই নারদ কি ব্যাপার ভাই, না কি খবর? নাচতে নাচতে বলছে যা পেয়েছি না আজকে। বলছে কি পেয়েছো বাবা? বলছে বৈকুণ্ঠে গেছি, সাক্ষাৎ মহালক্ষ্মী রান্না করে ভগবান জগন্নাথকে খেতে দিয়েছেন, নারায়ণকে খেতে দিয়েছেন, ওইখান থেকে একবার লক্ষ্মীনারায়ণের প্রসাদ খেয়ে নেবেছি। খেয়ে আমার সারা শরীরে এমন ভাব হয়েছে, আমি নেচেই যাচ্ছি আনন্দে। বলছে তুই এমন ভাগ না আমার, তুই আমাকে একটুখানি প্রসাদ এনে দিতে পারলি না? আমি স্বয়ং শঙ্কর, বৈষ্ণবানাং যথাসম্ভু। আমিও সেই অধরামৃত একটু টেস্ট করে দেখতাম। বলছে আছে, এই দেখো প্রসাদ খেয়েছি, হাত ধুইনি। ভগবান শিব ওনার হাত থেকে কাছিয়ে নিয়ে, নারদ মুনির হাত থেকে কাছিয়ে নিয়ে প্রসাদ খেয়ে হারি বাস বললাম জটার মধ্যে পুষে নিয়েছে। পুষে শিবেরও অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে, শিব আর নারদ দুজনে হাত ধরে ধরে নাচছে। এমন মহাভাব হয়েছে ভগবানের প্রসাদ পেয়ে। ইতোমধ্যে দেবী পার্বতী সেখানে এসে হাজির। বলছে কি হলো নারদ, কি ব্যাপার? হে ভগবান শিব। শিব তখন কথা বলার মতো অবস্থাতে নেই, সে কৈবল্য কণিকা পেয়ে এমন তার অবস্থা, সে কথা বলার মতো অবস্থা। বলছে নারদ কি হয়েছে আমার পরে? এই তো থেকে গেলাম পুরো সুস্থ। বলছে আর যা হয়েছে না? বলছে আরে বল কি হয়েছে? বুড়োটা মরে যায় অবস্থায়, খুব এমন ভাববিকার কি করে হলো? এমন অষ্টসাত্ত্বিক মহাভাব হয়ে গেছে তখন শিবের।
ঠিক আছে? তখন নারদ বলছে এই এই ঘটনা, আমি বৈকুণ্ঠে গেছিলাম। তখন পার্বতী বলছে আমার ভাইয়ের বউ এত ভালো কি রাঁধলো, আর আমার ভাই খেয়ে তোদেরকে কি খাওয়ালো যে আমার একটুখানি জুটলো না। তখন ভগবান শিব বলছে তুমি এমন লোক, তুমি হাত চেটে গেলে সব ভালো, তুমি আমার জন্য একটু রাখতে পারলে না? আমি যেখানে যাই তোমাকে এসে খাওয়াই, আর তুমি আমার জন্য একটু রাখলে না? এই কিন্তু তুমি খুব ভারী অন্যায় করেছো। তখন ভগবতী শিবকে নারদকে নিয়ে বৈকুণ্ঠে গেছে। হ্যাঁ রে, ওর ভাইয়ের বউকে, মানে ভগবান বিষ্ণু তো ভগবতীর ভাই, তো তার ভাইয়ের বউ মহালক্ষ্মীকে বলছে কি রেঁধেছিস, এদেরকে খাইয়েছিস? উনি বলছেন শেষ হয়ে গেছে, তো যা নিয়েছে হয়ে গেছে, খাওয়া দুপুরে খাওয়া শেষ। যে ও আমার জন্য আমাকে খেতে দিবি না, আমি তো ভর দুপুরবেলা এলাম এই দেখে। তখন শিব আবার করে কি বলে, এই দেখো আমি জটার মধ্যে হাত মুছেছি, দেখো দেখিনি জটার মধ্যে কোনো জায়গায় প্রসাদ লেগে আছে কিনা। তখন ওই জটার থেকে এক দানা কৈবল্য ভগবতীকে দিতে ভগবতীর মহাভাব হয়েছে। মহাভাবে উনি স্থবিরা হয়ে গেছেন, স্থির হয়ে গেছেন, সমপদ ভঙ্গ স্থির, মানে মানুষ যখন এরকম স্থির হয়ে যায় না, তখন স্থির সমপদে স্থির হয়েছে। তখন ভগবান বিষ্ণু বললেন বোন তোমার এত, তুমি তো পদ্মনাভ সহোদরী, বললো তোমার এত ভাব। বলল ভাই এমন যদি হয় যে আমি তোর প্রসাদ খেয়ে থাকবো, বা তুই তোর খাওয়ার পর আমি পাবো তোদের দুজনকার, বলে কলিযুগে যখন সতীর দেহত্যাগ হবে তখন পুরী ধামেতে তুমি থাকবে বিমলা রূপে। ওই জন্য মা হচ্ছেন সমপদ স্থিরা, দুটি পা একসঙ্গে স্থির, এবং সেখানে নিত্য আমার খাওয়ার পর তারপর তোমার খাওয়া হবে, আমাকে যা দেবে সেগুলো তোমায় দেওয়া হবে। সেই হচ্ছেন মা বিমলা। আবার কে তন্ত্র মতে বিমলা হচ্ছেন পার্বতী বা গৌরী। বামদেব সংহিতাতে ওনাকে পার্বতী সত্যাংশে না তথা জাত পার্বতী নাম নামত বলা হয়েছে, মঙ্গলা গৌরী বা পার্বতী গৌরী বলা হচ্ছে। আবার ওনার যে পূজা পদ্ধতি বিমলাসা পর্যাবিধি, সেখানে উনি ভুবনেশ্বরী মন্ত্রে পূজিতা হন। আচ্ছা আচ্ছা, বিমলা মায়ের মন্দিরে সত্যি কি পশু হয়? হ্যাঁ একদম, এটা নিয়ে কোনো বাদ বিবাদ বিতণ্ডার কোনো স্থানই নেই। ভগবতীর যে 16 পূজা বা নবরাত্রি পূজা যেটা হয়, শরৎকালীন নবরাত্রি পূজা, তার সপ্তমী অষ্টমী নবমী তিথিতে অর্ধরাত্রিকালে জগন্নাথের শয়ন হয়ে যাওয়ার পর তারপর বিমলা মায়ের উদ্দেশ্যে মাছের ভোগ, কারণ এবং রুধিরান্ন অর্থাৎ শাক বা ভেড়া বলি দিয়ে তার যে রক্ত, সেই রক্ত মিশ্রিত অন্ন এবং সেই রক্ত ডোবানো কাপড় দেবীকে পরানো হয়, এবং সেই রক্ত দিয়ে তাকে স্নান করানো হয়। রুধির স্নান, রুধিরান্ন ভোজন এবং রক্তবস্ত্র ধারণ, এটা করানো হয়। বেশ কিছু 2-3 বছর ধরে শ্রীমন্দিরের উদ্যোগে কিছু সেবা পূজা পাণ্ডাদের আগ্রহে মায়ের এই প্রসাদের প্রচার এবং প্রসার হয়েছে। এটা একদম সত্য কথা যে ওই শরৎকালের 3টে দিন, সপ্তমী অষ্টমী মহানবমী, সপ্তমী মহাষ্টমী মহানবমী, এই 3টে দিন শ্রীমন্দিরের ভেতরে যথাবিহিত বাম মার্গ বিধিতে পাত্রাদি স্থাপন করে, হ্যাঁ দেবী বিমলার বিশেষ নিজস্ব অষ্টাদশ পাত্র স্থাপন আছে, সেই অষ্টাদশ পাত্র স্থাপন বিধিতে দেবীকে পূজা করা হয়। এবং পুরীর জগৎগুরু শঙ্করাচার্য পূজ্যপাদ নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজের বক্তব্য অনুসারে শ্রীমন্দিরে নিত্যই বিমলা মায়ের বাম মার্গ পূজা হয়। এ কারণেই উনি নাকি পৃথক একটি বিমলা মন্দির দক্ষিণাচারে করার জন্য গোবর্ধন মঠের ভেতরে স্থাপন করেছেন। এটা গোবর্ধন মঠের যে নতুন বিমলা মন্দির স্থাপনের প্রসঙ্গে যে ভিডিওটা উনি করেছিলেন সেখানেই এটা পাওয়া যাবে, বা আমার চ্যানেলে গিয়েও কেউ আদ্র বিষ্ণু জাগের ওই জায়গাতে গেলেও ওখানে ওনার এই ক্লিপটা তুলে দেওয়া আছে। অনেক সময় হয় কি বাম মার্গের ব্যাপারটা শঙ্করাচার্যরা বলার পর প্রচার হয়ে গেলে হট করে ভিডিওটা ডিলিট করে দেয়। তা আমাদের মতো কিছু বদমাইশ ব্যক্তি আছে যারা ওই ভিডিওটাকে ক্রপ করে নিজেদের ইয়েতে ছেড়ে রাখে, যে দেখুন ইনি এই কথাটা বলেছিলেন, যাতে পরে বক্তব্য চেঞ্জ হয়ে গেলেও যেন সত্যটা গোপন না হয়ে যায়। কারণ এটা খুব সেন্সিটিভ ইস্যু, একটা বিষ্ণুর মন্দিরে এরকম বাম মার্গে পূজার খুব সেন্সিটিভ ইস্যু। এবং ওই যে তোমাকে বললাম দোলের দিনকে ভেড়া বলির উল্লেখ আছে। এছাড়াও জগন্নাথের অক্ষয় তৃতীয়ার দিনকে পশু, কি পশু বলা নেই, পশু উল্লেখ আছে রথ শুরুর আগে। গণেশ আদি দেবতাগণকে, ক্ষেত্রপাল আদিগণকে, বিষ্ণুর পার্শ্বদগণকে পশু দেওয়ার উল্লেখ আছে।